আমাদের খুবই ভালো দিন, বুঝতে পারছেন তো? বলে কেন আজকে খুব ভালো দিন, কেননা আমাদের কাছে আজকে গুরু বৈষ্ণবরা এসেছে। এই জন্য এক সময় দ্বারকাতে भगवान कृष्ण, बलदेव प्रभु, देवकी, वसुदेव, कृष्णের যে 16,108 টি পাটরানী ছিল, এরা একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম ছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। বলো কি যজ্ঞের নামটা কি ছিল? বিশ্ব শান্তি মহাযজ্ঞ। আর জোর করে বলো, বিশ্ব শান্তি মহাযজ্ঞ। দেখো না, আমরা জীবনে যা কিছু করি, দেখবে যা কিছু করি আমরা সংসারে যাতে সুখ শান্তি থাকতে পারে, তাই তো? যাতে দুঃখটা যায়, যাতে সুখটা আসে। এই জন্য সেখানে যে যজ্ঞের নাম ছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। বিশ্বতে শান্তি কি করে পাওয়া যাবে। এখন বড় বড় ঋষি মুনিরা সেখানে এসেছে, হ্যাঁ, চন্দনের কাঠ আর গরু ঘি, বিশাল যজ্ঞ সেখানে, বিশাল যজ্ঞ হচ্ছে। নিয়ম হলো যখন কোন যজ্ঞ প্রারম্ভ হবে, যে পর্যন্ত সেখানে পূর্ণাহুতি না দেওয়া হয় না, মাঝখানে ওই যজ্ঞটা বন্ধ করতে নেই। যজ্ঞ বন্ধ করলে কি হবে, ওই আর যজ্ঞের ফল পাওয়া যাবে না। এই নিয়ম হলো ওইটা। কিন্তু যখন এই যজ্ঞ হচ্ছে, ঠিক ওর মাঝখানে সবাই দেখলো ওই আকাশ থেকে একটি জ্যোতি নেমে আসছে। কে নেমে আসছে? জ্যোতি। আরে বলো কেউ তো বলছে। হ্যাঁ, জ্যোতি নেমে আসছে। সবাই বলে এই জ্যোতিটা কোথা থেকে আসছে? আর জ্যোতিটা যখন ধীরে 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 নিচে আসছে না, ও নিচে এসে দেখে একটা মানুষ। আর ওই মানুষটা যখন আর একটু নিচে নেমে এসছে, দেখে ও মানুষ নয়, তিনি হলেন শ্রী নারদ ঋষি। তিনি হলেন শ্রী নারদ ঋষি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারদ তিনি কে? কৃষ্ণের সব থেকে বড় ভক্ত নারদ ঋষি। ওনার মান হলো নারদ। হ্যাঁ, এই জন্য নারদের যদি কার উপরে কৃপা হয়ে গিয়েছে না, তার বাস কল্যাণ ওর গৌর প্রেমানন্দে হরি হরি। পড়ি মালা পড়ি। माला पढ़ो, एक संगे माला दी, एक संगे पढ़ी, प्रणाम करो। हाँ, कर देना। मृदंग पर एक दीदा, बताओ मृदंग पर एक माला। करते तो एक संगे फोटा दिए, तब एक संगे माला दे दिए जाओ तो हमको माला। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এখানে যখন জ্যোতিটা নেমে এসছে না, ও দেখে কে ছিলেন? তিনি হলেন ভগবানের প্রিয় ভক্ত নারদ। নারদ মানে কি? মানে নর মানে হলো অজ্ঞান, দ মানে খণ্ডয়তি, আমাদের জীবনের সমস্ত অজ্ঞান গুলোকে তিনি খণ্ডন করতে। নার অর্থ হলো রস, দ মানে সবাইকে তিনি রস প্রদান করেন। নার অর্থ হলো জ্ঞান, দ মানে যিনি সবাইকে জ্ঞান প্রদান করেন। এই জন্য দেখবেন বড় বড়, হ্যাঁ, 10 রত্নাকরের মতো যে ছিল, তার উপর যখন একবার কৃপা হয়ে গেছে, ওনারও তিনি কল্যাণ করতেন। হ্যাঁ, ব্যাধ ছিল, একবার দর্শন হতেই তারও তিনি কল্যাণ করেছে। এই জন্য যাদের যাদের উপরে নারদের কৃপা হয়েছে না, সবাইকে তিনি উদ্ধার করে দিয়েছেন। তখন তিনি দেখেন ওই নারদ ঋষি, তিনি যখন নারদ ঋষি মাঝখানে চলে গেছেন, তখন সেখানে বসুদেব মহারাজ দাঁড়িয়ে গেছেন, বলে যজ্ঞ বন্ধ। যজ্ঞকে দাদা এখন মালা দিবে না, চুপ বসবে। এই জন্য সেখানে দাঁড়িয়ে গিয়ে বলে যজ্ঞ বন্ধ করো, যজ্ঞকে বন্ধ করে দাও। বলে কেন?
বলে আমরা যার জন্য যজ্ঞ করছিলাম তিনি সাক্ষাৎ রূপে আমাদের সামনে তিনি উপস্থিত হয়ে গেছেন। যজ্ঞ করার কোন দরকার? যজ্ঞ কিসের জন্য হয়েছিল? তোমার কেউ মনে রাখছে না কিছু, শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে। এই জন্য যজ্ঞ কিসের জন্য হয়েছিল? মন দিয়ে ভালো করে বুঝো। যজ্ঞ কিসের জন্য হয়েছিল? যাতে বিশ্বে শান্তি হয়। এখানে প্রশ্ন হচ্ছে নারদ তিনি এলে এরকম কি বস্তু ওখানে পেলেন যে এত বড় যজ্ঞ, সেখানে কৃষ্ণ নিজে সেখানে আছে, বলদেব প্রভু সেখানে নিজে আছে, দেবকী বসুদেব সেখানে আছে, 16,108টি পটরানি সেখানে আছে, কিন্তু নারদ ওখানে চলে এসেছে বলে আমাদের যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। যজ্ঞ আমাদের পূর্ণ হয়ে গেছে, যজ্ঞ করার কোন দরকার নেই। কি এরকম পেল? এই জন্য শাস্ত্র মহাপ্রভু বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তিলতা বীজ। সাধু দর্শন সহজ হয় না, সাধু দর্শন সহজ হয় না, ভগবত দর্শন হয়ে যায়। প্রত্যেক বাড়িতে বাড়িতে গোপাল আছে, আছে কি নাই? ঠাকুর ঠাকুর কথা বলে তোমার দর্শন, বলে হরিনাম করো, পেঁয়াজ রসুন ছাড়ো, মাছ মাছ ছাড়ো, একটু আমার নাম কর। কে বলে? ঠাকুর কথা বলে তোমাদের সঙ্গে? কথা কে বলে? সাধু বলে। এই জন্য বলছেন দুর্লভম মনুষ্য জন্মম দেহিনাম ক্ষণভঙ্গুরম তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এখানে বসুদেব মহারাজ বলছেন বলে দুর্লভম মনুষ্য জন্ম। এক তো এই মানব শরীর হলো দুর্লভ, যেটা 84 লক্ষ জন্ম পরে একবার এই মানব শরীরটা আমাদের পাওয়া হয়। হ্যাঁ, এক হলো মানব শরীর দুর্লভ। বলে দ্বিতীয় দুর্লভ কি? বলে তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। ঠাকুর দর্শনও সুলভ, বাড়িতে ঠাকুর ঠাকুর আছে, কিন্তু আমাদের কল্যাণ কে করছে? বৈষ্ণব। কল্যাণ কে করছে? বৈষ্ণব তিনি কল্যাণ করছে। বলে ভগবত দর্শন থেকেও দুর্লভ হলো ভগবত সাধু দর্শন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য মহাপ্রভু বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে জীবের যখন সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হওয়ার সময় আসে তখন জীবনে সাধু দর্শন হয়, তার আগে সাধু দর্শন হয় না। বুঝতে পারছেন তো? এই জন্য আজকে আমাদের খুব সৌভাগ্যের দিন। কেন? আজকে আমাদের এখানে সাধুরা এসছে, আজকে আমাদের এখানে গুরু বৈষ্ণবরা এসছে। সাধুদের এত দুর্লভ সাধু, যখন সাধুরা হাত তুলে গোবিন্দের কীর্তন করে স্বর্গে দেবতাদের কল্যাণ হয়। কাদের কল্যাণ হয়? দেবতাদের কল্যাণ হয়। যখন হাত উঠিয়ে কীর্তন করে স্বর্গের অমঙ্গল গুরু দূর হয়ে যায়। তাদের দৃষ্টি যত দূর পর্যন্ত তাদের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত দুর্ভিক্ষ অনটন দুঃখ কষ্ট ये সমস্ত নষ্ট হয়ে যায়। তাদের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, যখন তারা নৃত্য করে গোবিন্দ কীর্তনে, যখন তারা নৃত্য করে ওদের চরণ স্পর্শ পেয়ে ये পৃথিবীও নিজেকে ধন্যাতি ধন্য মনে করে আমি একটি সাধুর চরণ ধুলি পেয়েছি। কে? ये পৃথিবী। এই জন্য ভগবান বলছেন বলে কুলম পবিত্রম বংশে একটি যদি সাধু জন্ম গ্রহণ করে, যদি একটি সাধু যদি বংশে জন্ম গ্রহণ করে ওর 21 পুরুষ উদ্ধার হয়। চৈতন্য ভাগবতে তো বলছেন ত্রিকোটি কুলের হয় শ্রী বৈকুণ্ঠ বাস। কত? 3 কোটি কুলের বৈকুণ্ঠ বাস হয় যদি বাড়িতে একটি সাধু জন্ম গ্রহণ করে। কুলম পবিত্রম বলে জননী কি তার থা, জননী মানে মা। যে মা ওই সন্তানটিকে গর্ভে ধারণ করেছে ওর মার জন্ম ধারণ করা সার্থক হয়ে যায়। বুঝতে পারছেন তো? আর যদি বাড়িতে কেউ ভজন করে না, ভক্তি করে না, ভাগবত বলছে অবৈষ্ণব শতপুত্রা জননী সুকরি সমা। গান্ধারীর কয়টা ছেলে ছিল? আরে বলো কয়টা ছেলে ছিল গান্ধারী? একটাও গোবিন্দের ভজন করেছে? মাতা কুন্তির কয়টা ছেলে ছিল? 5টি। সবগুলো গোবিন্দের ভক্ত। ভাগবত ওর নাম আছে। এই জন্য বলছে অবৈষ্ণব শতপুত্রা
तुम्हारे यदि 100टा पुत्र है यदि गोविंदर भजन ना करे ना बोले सुअर गुलो बाचा जन्म दिए वो सुअरी मत तुम बाचा गुलो जन्म दिए এই জন্য যখন ধ্রুব মহারাজ যখন তিনি বৈকুণ্ঠ বিজয় করছেন মন দিয়ে শুনো যখন বৈকুণ্ঠ বিজয় করছেন ধ্রুব মহারাজ সেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে রথ নেমে এসেছে সেখানে সাক্ষাৎ কাল এসেছে বলে কোথায় যাচ্ছ বলে বৈকুণ্ঠে বলে আমি হলাম সাক্ষাৎ কাল আমাকে উল্লঙ্ঘন করে যেতে পারবে না বলে বসো এখানে যখন তিনি বসেছেন ধ্রুব মহারাজের এত শক্তি ছিল তিনি কালের মাথায় তিনি পা রেখে দিয়েছেন কালের মাথায় তিনি পা রেখে দিয়ে সব শরীরের মধ্যে তিনি বৈকুণ্ঠ বিজয় করছেন যখন বৈকুণ্ঠে যাচ্ছে এখনো মনে এসছে মার কথা এখনো বলছে আমার মা কোথায় গেল আমার মা কোথায় গেল মন দিয়ে শোনো মায়েরা সব বলে মা কোথায় গেল এখনো বিষ্ণুদূতরা বলছে তুমি মাকে খুঁজছে কেন বলে আজকে যে আমি গোবিন্দ পেয়েছি না মায়ের কৃপাতে নিতাই গৌর প্রেমানন্দে মায়ের কৃপাতে কেন আমার মা আমাকে বলছিল কেন বাবার কোলে বসার জন্য দুঃখী হচ্ছ না বসবার দারুণ ये बाबा কতদিন থাকবে সংসার কতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবে গোবিন্দের কোলে বসো একবার যদি তুমি গোবিন্দের কোলে বসেছ এই জগৎ পিতা তোমাকে যত ভালোবাসা দিবে তা থেকে কোটি গুণ ভালোবাসা দিবে গোবিন্দ দিবে তার কোলে বসলে আর নামতে হবে না আর নামিতে হবে না আমার মা আমাকে এই জ্ঞান দিয়েছিল মার কৃপাতে আজকে আমি গোবিন্দকে পেয়েছি অতএব মাকে না নিয়ে বৈকুণ্ঠে যাব না দেখুন বিষ্ণুদূত কি বলছে যে মা তোমার গোবিন্দ ভজন করতে দিয়েছে ওর কি উদ্ধার হওয়ার বাকি আছে দেখো ওই আগে যে রথ দেখছো না ওই রথের মধ্যে তোমার মা বসে বৈকুণ্ঠে যাতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলে তোমার মা বসে বৈকুণ্ঠে যাচ্ছে পরে তুমি যাচ্ছ আগে যাচ্ছ না তুমি বুঝতে পারছেন তো এখানে কি করবে মাদের নিয়ম হলো আমাদের রামায়ণে বলছে হ্যাঁ কে রামায়ণে বলছে সুমিত্রা বলে পুত্রবতী যুবতী জগৎসয়ী রঘুপতি ভক্তি জাসুসুত অর্থ হলো ওই মার সন্তান ধারণ করা ওই মার সার্থকতা যদি রঘুপতি ভক্তি জাসুসুত যদি তোমার ছেলেকে তুমি ভগবান ভজন করাতে পারো নতুবা দ্বিতীয় লাইনে বলছেন যদি তুমি ছেলেদের ভজন লাগাতে পারবে না তুমি বাঁচ থাকবে তোমার সন্তান দেওয়ার কোন অধিকার নেই কেন সন্তান দিবে যদি মদ খাবে মাংস খাবে ওরও দুঃখ কষ্ট তুমি ভোগ করবে আর যদি গোবিন্দের ভজন করবে ওর পুণ্যটাও তুমি পাবে ওর পুণ্যটাও তুমি পাবে কি করবে বলে জননী কিতার থা अर्थ হলো যদি সন্তান দিন গোবিন্দের ভজন করে না ওই যে মা জন্ম দিয়েছে ওর জীবন ধন্য হয়ে যাবে বলে নৃত্যন্তে স্বর্গে পিতরি পিতরে সাম মানে যারা আগে চলে গিয়েছে তোমাদের পিতৃপুরুষ যারা আগে চলে গিয়েছে যখন বাড়িতে কেউ গোবিন্দের ভজন করতে আরম্ভ করে না ওই গলায় কণ্ঠে মালা ধারণ করতে আরম্ভ করে বলে নৃত্যতি ওই পূর্বপুরুষরা কি করে হাত উঠিয়ে নাচতে আরম্ভ করে দিয়ে আমাদের কত ভাগ্য আমাদের বাড়িতে একজন গলায় মালা তিলক ধারণ করে একবার হাত তুলে বলে দেখি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে যখন কেউ হরি নাম করতে পারে বুঝতে পারছেন তো নৃত্য স্বর্গে পিতরি পিতরে সাম যে সাম কুলে বৈষ্ণব নাম भयो যে বংশে একটি বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে এত মহত্ব এই জন্য আজকে আমাদের খুবই ভালো দিন কেন ভালো দিন জানেন তো কি লাটারি লেগেছে নাকি হ্যাঁ আমাদের লাটারি লেগেছে বলে কেন আজকে আমাদের গ্রামে গুরু বৈষ্ণবরা আসছে তালি বাজাও জোর করে गुरु वैष्णवरा हमारे बांटे हमारे ग्रामे चार विशेष करे हमारे श्रेष्ठ गुरु भ्राता श्रील भक्ति वेदांत श्रील गोविंद महाराज हमारे बड़ गुरु भाई नी खूब भजन करायण सर्वत्र तिनी हरि कथा आदि तिनी सर्वत्र किए तिनी हरि कथा प्रचार करे এই জন্য মহারাজ আপনাদের বাড়িতে এসেছেন তোমাদের গ্রামে এসেছেন এই জন্য মহারাজ তনে একটু আর জোর করে এবার তালি বাজাও আর ভূমি ভূমি যাও জোর করে আর আমাদের এখানে
संजय प्रभु এসেছেন এনা প্রভু কি চিনেন তো এনাকে দেখলে তীর্থ মহারাজের স্মরণ হয় বুঝতে পারছেন তো এনাকে দেখলে তীর্থ মহারাজের আমাদের স্মরণ হয় আমাদের তীর্থ মহারাজ তিনি এখানে এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তিনি সবাই বাড়িতে যেতেন তিনি হ্যাঁ সবাইকে আপনারা যে ভক্ত হয়েছেন তিলক মালা কণ্ঠিত আর্ন করছেন এক মহারাজ তিনি এসে কত আমি তো গ্রামে গ্রামে যাচ্ছি কত জায়গায় তিনি গ্রামে গ্রামে গিয়ে কত কষ্ট করে তিনি এই প্রচার প্রসার করেছেন এই জন্য একবার তীর্থ মহারাজের নামে তালি বাজান একবার আমাদের মহারাজ মহারাজ খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি খুব মহারাজ হরি কথা শোনায় ইনি মহারাজ আজকে আপনাদেরকে খুব ভালো ভালো কথা শোনাবেন হরিনাম महिमा বলবেন এই জীবন দিয়ে আমাদের কিসে সার্থকতা হবে এই সম্বন্ধে মহারাজ আমাদের খুব ভালো ভালো কথা শোনাবেন শ্রীল ভক্তি বেদান্ত শ্রীল গোবিন্দ মহারাজ কি आचार्य सिंह रूपिणे श्री श्रीमद भक्ति प्रज्ञान केशवामिति नामिने अतिमर्त्य चरित्राय शास्त्रिनांच पालिने जीव दुखे सदात्राय श्री नाम प्रेमदायिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव जीवे पिब समितमित देव गोविंद दामोदर माधवेति हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता नियामक जगत गुरु नित्य नीलम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर चरण कमले ए अधमेर अनंत कोटि साष्टांगे दंडवत ज्ञापन करी मदीय परम गुरुदेव जगत गुरु नित्य लीलम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर चरण कमले अधमेर अनंत कोटि साष्टांगे दंडवत ज्ञापन करी मदीय शिक्षा गुरु जगत गुरु नित्य लीलम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी महाराज भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज चरणे अधमेंत साष्टांग दंडवत ज्ञापन करी नित्य लीला विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति वेदांत तीर्थ महाराज माधव महाराज वन महाराज एवं श्रीधर महाराज चरणे अधमेर अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी उपस्थित सन्यासी वृंद वैष्णव वृंद मातृबृंदा सबार चरणे अधमेर अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी आजके आमरा सबाई उपस्थित हয়েছি এই গ্রামে কিছু ধর্ম কথা মহাপ্রভুর কথা আমরা কীর্তন করে আমরা আত্মশোধন করব শাস্ত্রে বলছেন আমরা সবাই কি জন্য এখানে এসেছি বলেন তো কৃষ্ণ ভজিবার তরে জোরে বলেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো আপনারা কি করছেন হরে কৃষ্ণ তাহলে আপনারা মিথ্যা কথা বলে এসেছেন ভগবান কাছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি প্রত্যেকে আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি বলুন তো দেশে আমরা কিচ্ছু করছি ভজিব বলিয়া কহিয়া আইলি ভুলিলি কি সুখ পাইয়ে প্রত্যেকে আমরা ভজন করো বলে এসেছি খাওয়ার জন্য বলে আসি নাই যে খাবো কেন পশুরা তারা কি খায় না গরু কি খায় না কুত্তা কি খায় না হাতিগুলো কি খায় না শুকরগুলো কি খায় না
বলুন তো, আমরা এখানে কি জন্য এসছি? ধর্ম করার জন্য এসছি। যথা ধর্ম তথা ধর্ম করার জন্য এসছি। আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সবাই। পশুগুলো যেরকম খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আমরা ওই খাওয়া দাওয়া, শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ জন্ম। ৮০ লক্ষ জন্মের পরে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই শ্রেষ্ঠ জন্ম পেয়ে আমরা ওই খাওয়া দাওয়া, পশুগুলো যেন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে, আমরা ওই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছি। হরে কৃষ্ণ। খাবার জন্য চিন্তা করতে হবে না। পশুরা কি খাবার চিন্তা করে? বলুন, ওরা তো চিন্তা করে না। আমরা এত লেখাপড়া শিখেছি, ২-৪টে ডিগ্রি পকেটে নিচ্ছি, হ্যাঁ, সার্ভিস করছি, বিজনেস করছি। সরকার আমাদের লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী সব বিস্ত্রী হয়ে গেছে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী করতে করতে বিস্ত্রী হয়ে গেছে। হরে কৃষ্ণ। ওই আমরা কালকে কি খাবো, এই আমাদের চিন্তা। কালকে কি খাবো? পশুগুলোতে চিন্তা করে না কালকে কি খাবো। রাস্তায় যদি ১ বস্তা চাল পড়ে থাকে, পাখিগুলো যার যতটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে চলে যায়। ঝাঁকে ঝাঁকে পাখি বসে, যার যার আহার সেই সেই করে। যতটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে যাবে। মানুষ কি করবে? ওই গোটা চালের বস্তাটা তুলে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। চিন্তা কর, চালের বস্তাটা পড়ে আসবে, ওইটা গোটাটা তুলে নিয়ে চলে আসবে। তাও এদের এত অভাব। এখানে শান্তি কেউ পাবেন না। গাড়ি বাড়ি দালান কোঠা কেউ শান্তি দিবে না। তাহলে গীতার শ্লোকটা মিথ্যা হয়ে যাবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানং প্রাপ্সি শাশ্বতম। হে অর্জুন, শান্তি শান্তি করলে চিৎ শান্তি পাবে না। আমাকে বাদ দিয়ে সংসারে শান্তি আনবে, কেউ শান্তি আনতে পারে নাই। তাহলে তো রাবণ অনেক শান্তি পেত। লঙ্কেশ্বর, সোনার লঙ্কা, ১ লক্ষ পুত্র, ১৬ লক্ষ নাতি, বংশে তার কেউ দিতে রইল না বাতি। শান্তি পেল? বলুন। হিরণ্যকশিপুর স্বর্গ মর্ত্য পাতালের রাজা, তার ৫ম বর্ষীয় বালক, সে ভগবানের শরণাপন্ন। কি অপরাধ? হরি নাম করে। আর তার পিতা স্বর্গ মর্ত্য পাতালের রাজা, হরি বিমুখ, অশরণাপন্ন। ভগবান শরণাপন্নকে রক্ষা করে। রাখে হরি, মারে কে? বলেন, জোরে বলেন। মারে কে? রাখে হরি, মারে কে? তাহলে মারে হরি, রাখে কে? তাহলে আপনারা সব জানেন। আপনারা জ্ঞান পাপী, সব জানেন কিন্তু পারেন। গোবিন্দ রক্ষাকর্তা। এই সংসারে কেউ রক্ষাকর্তা নয়। পিতা আমার জন্ম দিলে কি হবে? তিনি আমার রক্ষাকর্তা নয়। মা আমার জন্ম দিলে মা আমার রক্ষাকর্তা নয়। এদের চরণ অভয় নয়, গোবিন্দের চরণ একমাত্র অভয়। ওই জন্য ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ রবীন্দ্রে। গোবিন্দের চরণ একমাত্র অভয়। এই চরণ যাদের আশ্রয় করেছেন, এরা রক্ষাকর্তা নয়। স্বামী স্ত্রীকে রক্ষা করতে পারবে না,
স্ত্রী স্বামীকে রক্ষা করতে পারবে না, পারবে? বলুন, পারবে। তাহলে দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল, রক্ষা করতে পারলো না কেন? পঞ্চ স্বামী ছিল, রক্ষা করতে পেরেছিল? শেষে কার শরণাপন্ন হলেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনারা পিছনে আস্তে কথা বলুন, হরে কৃষ্ণ, একটু আস্তে কথা বলুন। তাহলে দেখুন তো, এরা রক্ষাকর্তা নয়। দ্রৌপদী কার শরণাপন্ন হলেন? দ্রৌপদী দেখলেন আমার পঞ্চস্বামী ভুবন বিজয়ী বীর যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ, সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন, এরা থাকতে আমাকে অসুরেরা আমাকে বস্ত্র হরণ করে নিচ্ছেন। এদের শরণাপন্ন হলেন, দেখলেন কেউ তাকালেন না। তাহলে এরা রক্ষাকর্তা নয়। আমাদের রক্ষাকর্তা কে? গোবিন্দ। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, তিনি আমাদের রক্ষাকর্তা। বাবা বলে তোমাদের শুধু গোবিন্দ গোবিন্দ করলে কি গোবিন্দ তোমাদের খেতে দিবে? এসব কথা বলে এরা। তো গোবিন্দ খেতে দেবে না তো কোন বাবা খেতে দেবে? হ্যাঁ, গোবিন্দ খেতে দেবে তো কোন বাবা দেবে? তোমরা তো এত সার্ভিস করছো, বিজনেস করছো, তাও তোমাদের খালি নাই 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 নাই। পশু পাখি তোমরা তো শুধু তোমার পেটে চিন্তা করতেছো। গরুগুলো চিন্তা কে করতেছে? পিমড়াগুলো কে চিন্তা করতেছে? হাতিগুলো কে চিন্তা? যাদের মন 1 কুইন্টাল খাবার লাগে একটা হাতি, আপনি তো সারাদিন 1 পচালে ভাত খাবেন, তার 14 একটা ঢেকু তুলতেছে, হজম হচ্ছে না, হজম হচ্ছে না, হজম হচ্ছে না। ঘরে কত খাবার আছে, খেতে পারছে না, তাও অর্থের টাকার পিছন ছুটতেছে। শাস্ত্র কি বলছেন? যার গৃহে আছে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়েছেন কোন মহারোগ। ঘরে ঘরে উত্তম উত্তম খাবার আছে, এমন একটা রোগ দিয়েছে ওই খাবার খেতে পারবে না। ওই ফ্রিজের দিয়ে খালি ও ভিন্নাগের সন্দেশ, বাগবাজের রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, হ্যাঁ, জয়নগরের মোয়া ফ্রিজ ভরা আছে। ওই ফেল ফেল করে তাকিয়ে আছে। কেন? যদি সুগার হয় খেতে পারবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ভগবান যা দিয়েছে খেয়ে হজম করতে পারছে না, আবার টাকার পিছন দৌড়াচ্ছে। পাগল, পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল। আমরা একটু উচিত কথা বলি বাবা। কেন কষ্ট কথা বললো মাসি, তোমাদের পাড়ায় আসি আর না আসি। হরে কৃষ্ণ। আমরা যে রোগের রুগী নয়, ওই হোমিওপ্যাথি ডোজে কিছু হবে না। অনাদি কর্ম ফলে পরিভবার নব জলে, তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাই পায়। বিষয় 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 করেন তো কি হয়? প্রত্যেকে বলেন না, একবার দেখেন না। বিষয় 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 কি হয়? বিষ খেলে লোক মরে যায়, আর তোমরা সকাল তো সন্ধ্যা খালি বিষয় নিয়ে নাড়াহাড়ি করতো। তো অকালে মরবে না তো কি হবে? সংসার বিষাণ হলে দিবানিশি হিয়া জলে। দাবানল কাঠে ঘর্ষণে ঘর্ষণে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডকে খবর দিলেন, 1 গাড়ি জল দিয়ে নিভিয়ে গেল, কিন্তু ভিতরের আগুন কে নিভাবে? হরে কৃষ্ণ। ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। কিরকম আগুন? ছেলে কথা শোনে না, মেয়ের কথা শোনে না, স্বামী কথা শোনে না। সে রাত 12টার সময় বিলাতি চন্নামি তো খেয়ে এসে আর ধরে ধরে পিটাবে। বলে কত জ্বালা। নাতি কথা শোনে না, পুতি কথা শোনে না, মাওলা, মকদ্দমা, কেস, কাছারি, হ্যাঁ, জ্বালিয়ে মারছে একেবারে। পাশে কারোর বাড়িতে বলতে যাবেন,
তুই আর নতুন কথা কি বলতিস? আমি তো নিজে জ্বলতিস, আর তুই কি নতুন কথা বলতিস? হরে কৃষ্ণ। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাই। তাহলে বাইরের আগুন যদি লাগে, ফায়ার ব্রিগেডকে খবর দিলে এক গাড়ি জল দিয়ে নিভিয়ে দিয়ে গেল, কিন্তু ভিতরের আগুন কে নিভাবে? এ তো জ্বলতে থাকবে সবসময়। কত জ্বালা, মামলা, মোকদ্দমা, কেস, কাছারি, সমস্ত কত। এই ভিতরের আগুন নিভাবে কারা? সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবে অন্ত হয় পয়েস গো প্রেমানন্দে। হরি হরি বলো। এত লোক একটু হরি বলতে পারলো না ভগবান। আচ্ছা, যাদের মুখ নাই তাদের বলতে হবে না, যাদের মুখ আছে তারা বলেন তো, নিতাই গো প্রেমানন্দে। হরি বলতে হবে। এখন না বললে ওই চার বেহারার কাঁধে চড়ে মুখে হরি হরি বলে, বাঁশের চিতা বাঁশের সজ্জা, শুনবি বাঁশের বাজনা, দিন গেল দিন বন্ধু বলে আমায় ডাকলি না। হরে কৃষ্ণ। হরি বলতে হবে। ও কালীর যদি আরাধনা করো, শিবের আরাধনা করো, কালী পূজা করতে করতে দেহ কালী পড়ে যাবে, তো তবে কালী বলতে মোড়া তুলবে না। কি বলতে হবে? বলো হরি হরি বল। হরি হরি পাপ হরণ করে, হরি একমাত্র পাপ হরণ করে। হ্যাঁ, পাপ হং পাপ কর্ম হং পাপাত্মা পাপ সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। হরি পাপ নেই। হরি আমাদের ভিতরে বসে আছে, তাই আপনাদের এখানে সম্মান করে ডেকে নিচ্ছে, তাই আসতে পেরেছে। হরি বেরিয়ে গেলে ব্যাস, আর এখান থেকে কেউ যেতে পারবে না। আত্মা বিনে পুত্র কলাত্রী বন্ধুগণ গৃহ হইতে বাহির করে ততক্ষণ, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ কেউ ঘর থেকে বার করবে না। স্বামী স্ত্রীকে বার করবে না, স্ত্রী স্বামীকে বার করবে না। করবে? আত্মা যদি চলে যায় তখন কি হবে? ব্যাস, বল হরি বলে নিয়ে চলে। আত্মা যতক্ষণ আছে কেউ বার করবে না। আত্মাটাকে ভগবানের অংশ, তিনি আছেন বলে আমরা সব এই নড়াচড়া বাহাদুর যা কিছু করছি। আত্মা চলে গেলে ব্যাস, গোবর জল দেবার কথা। আমাদের দেহের কোনো দাম নাই, সকাল থেকে শরীরটা নিয়ে ব্যস্ত। বাবুরা ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে আসতেছে, আর মায়েরা উনানের মধ্যে সিদ্ধ করে খেলো, ব্যাস হয়ে বললো হরি বল বলে শুয়ে পড়ল। হরি তো বললেই তো ভালো হতো, হরি তো বলে বলা, খেলো আর শুয়ে পড়ল। বলেন তো, এই সারাদিন কাজ। মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি, মিছে নিদ্রা বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। রাত্রিটা ঘুমিয়ে চলে গেল, আর সারাদিনটা শরীর নিয়ে ব্যস্ত। আচ্ছা, শরীরটা নিয়ে এত ব্যস্ত কেন বলুন তো? পোষা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের দাম নাই। হরে কৃষ্ণ। কিছু মনে করেন না কথাগুলো। হরে কৃষ্ণ। পোষা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের দাম না। আছে? বলুন। পোষা চিংড়ি মাছ রস বলতেছে, পয়সাতে কিনে নিয়ে ঘরে ঢুকে আছে, দুর্গন্ধ, রাস্তা চলতে পারি না। আর মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে একবার অত অপবিত্র, গোবর জল দিয়ে বার করে দেবে। স্বামী যদি চলে যায় স্ত্রী বার করে দেবে, স্ত্রী যদি চলে যায় স্বামী বার করে দেবে। বলো হরি হরি বল। যাও, তোমার কাম সারা হয়ে গেছে, যাও। আমার সংসার করার 7 মিনিট গেছে, যাও এখন চলে। বলুন, এই তো সংসার। সংসার সংসার করে মিশে গেল কাল, আর লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার সংসার করে মরতেছি খালি। ওই যে আমাদের বাপ ঠাকুর এই সংসার করতে করতে মরে গেছে, আমরা ওই পথে আমাদেরও যেতে হবে। বলুন তো। তাই শাস্ত্রে বলেছেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়ে এত করি না ঘুচিল ভ্রম। কার জন্য আমি করছি? কে আমার? বৎসকে পতি পুত্রাদি মোহ বহি কেবলম। মহাপ্রভু বললেন সচিমাকে,
কশ্যকে পতিপুত্রাদি মোহের কে পিতা, কে মা, কে ভাই, কে বোন, কে স্ত্রী, কে স্বামী, কেউ কারণ নেই। এখানে অভিনয় করতে এসছি, পার্ট প্লে করতে এসছি, অভিনয় করতে এসছি। কেউ স্বামী হয়ে এসছে, একটা যেমন অভিনয় করতে যাত্রা করতে গেলে যেমন 5 জনের দরকার হয়, সেই রকম 5 জন এক জায়গায় হয়েছে। যাত্রা হয়ে গেলে, অভিনয় হয়ে গেলে যাত্রা করে সে চলে যায়, চুনকালি মুছেতে সহ্য। হরে কৃষ্ণ। আর কারোর সাথে সাক্ষাৎ হবে না। এই জন্য অনেকে বলে মা বাবা নিজেরা জ্বলতেছে, শান্তি পেলাম না, বলতেছে বাবা শান্তি পাই না। আবার কি বলতেছে, বাবা এই ছেলেটা আছে, এই মেয়েটা আছে, এদের একটু বিয়ে দিলে ওরা একটু শান্তি মতন থাকে। নিজেরা অশান্তি জ্বলতেছে, আবার ওদের বিয়ে দিলে না শান্তি মতো থাকে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। আমরা শুনছেন তো নাকি? একটু মাঝে মাঝে হু হা করবেন, তাহলে বুঝবে যে আমরা শুনছেন, না তো বুঝবে তো ঘুমাচ্ছেন আপনারা। হরে কৃষ্ণ। মাঝে মাঝে হু হা করবেন। হরে কৃষ্ণ। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, 3 জনে উদ্ধার হবে ভগবানের লীলা কথা। শ্রোতা যারা শ্রবণ করবে, বক্তা যিনি বলছেন, প্রশ্নকর্তা মাঝে মাঝে একটু প্রশ্ন করতে হয়। তা কি হবে, ছেলে মেয়েটার বিয়ে দিলে ওরা শান্তি থাকে। একটা মেলা এরকম বিশাল মাঠে একটা খেলা বসে, বিরাট তাঁবু টাঙাইছে। হ্যাঁ, বিশাল তাঁবু টাঙেছে, ভিতরে কোনো লাইন নাই, বাইরে শো দেখাচ্ছে কি, 2 आना देना, 1 नदी जाना, अंदर में बढ़िया खेल देखना। हरे कृष्ण। 2 आना देना, 1 आदमी जाना, अंदर में बढ़िया खेल देखना। মানে কি, 2 आना করে টিকিট কাটতে হবে, আর একজন করে ঢুকতে হবে। ভিতরে খুব বড়িয়া খেলা আছে। ব্যাস, বাইরে শো দেখাচ্ছে, লোক সে খানি হয়ে গেছে, ভিতরে কিন্তু একজন আসতে হবে। আর উকিল বাবু 4টার সময় ছুটি হয়েছে, তিনি শুটকোট লাগিয়ে যাচ্ছিল, বলে বাহ, বাইরে যা দেখাচ্ছে তাহলে ভিতরে তো ভালো খেলা আছে। বাবু তোমাদের টিকিট কত করে? 2 आना देना, 1 आदमी जाना, अंदर में बढ़िया खेल देखना। বলে অন্দরে ভালো খেলা আছে। তা উকিল বাবু কি করলেন, 2 आना পয়সা দিয়ে টিকিট কেটে আর ঢুকলেন। ঢুকে দেখেন আরে বিশাল তাঁবু, লোকজন কিছু নাই, আর কটা এক কোনার দিকে 3-4টে লোক বসে খালি ও গেছে কাছে কাছে গিয়ে বলছে, ভাই তোমাদের খেলা কই? তোমরা খেলা 2 आना পয়সা টিকিট কাটলো, খেলা খেলা দেখবি, চলে কাছে উঠে। তারপর সেই মধ্যে একজন শূন্য উঠে আর এই কান দুটো ধরে বেশ করে মুলে বলে, এইটাই খেলা, এইটাই খেলা, যা বেরিয়ে যা, বেরিয়ে যা। এখন বেচারি তো উকিল লোক, 2 आना পয়সা টিকিট কেটে খেলা কান মলা খেয়েছে, কাকে বলবে বলুন তো? কাউকে প্রকাশ করতে পারবে? হরে কৃষ্ণ। 2 आना পয়সা দিয়ে কান মলা খেয়েছে, ও কান জ্বলে যাচ্ছে, কানে হাত ঘষতে ঘষতে বেরিয়ে যাচ্ছে, আর বলতে পারছে না, কান মলা খেয়ে যাচ্ছে। এখন কান মলা খেয়েছে 2 आना পয়সা দিয়ে, এখন বাইরের লোক অপেক্ষা করছে, উকিল বাবু বেরোলে তারপর আমরা শুনবো কেমন খেলা, তাহলে আমরা ঢুকবো। ওর তো কান জ্বলে যাচ্ছে, বাইরে গেছে, উকিল বাবু কেমন খেলা দেখলেন? বলে বড়িয়া খেল হয়, বড়িয়া খেল। এখন বলছে আমি 2 आना পয়সা কান মলা খেয়েছি, আমি কাউকে বলবো না, তোরাও খা, তোরাও খা। হরে কৃষ্ণ। তোরা খা। ব্যাস, সে খেয়ে বেরিয়ে গেল। ওই একজন ঢোকে আর ও কান মলা করে বেরিয়ে যায়। কেউ কান বলে না তো, 2 आना পয়সা টিকিট দিয়ে কান মলা খেয়ে কেউ বলে? তা আমরা সংসারে কান মলা খাচ্ছি, ছেলে মেয়েদের তোরাও খা। হরে কৃষ্ণ, তোরাও খা। এখানে সংসার করলে শান্তি আসবে? তৎপ্রসাদাৎ পরাং শান্তি।
আমার কৃপায় শান্তি লাভ করবে অর্জুন। মন মনোভাব অর্জুন আমাতে মন দাও, মদ ভক্ত আমার ভক্ত হও। গীতার কথা 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে দেখে নিবেন। মন মনোভাব অর্জুন আমাতে মন দাও, মদ ভক্ত আমার ভক্ত হও। মজ্জাজি আমার পূজা করো, মান নমস্কুরু আমায় প্রণাম করো। মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানি প্রিয়সি মে। আমি প্রতিজ্ঞা করে বলছি অর্জুন, সে আমার অত্যন্ত প্রিয়জন। পিতামাতার প্রিয়জন হতে গেলে কি করতে হবে? পিতামাতার আদেশ পালন করতে হবে। তা ভগবানের যদি আপন হতে যাও তাহলে ভগবানের আদেশ পালন করতে হবে। কি বলেছেন? আমাদের মন দাও। মন কারুকে দিতে হবে, আমাকে দাও। আমাকে পূজা করলে সবার পূজা হয়ে যাবে। আমি অলিনল, আমি সুপ্রত, আমি অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আমি অনাদিরাদি গোবিন্দ, আমি মূল। আমার পূজা করলেই সবার পূজা হবে। গীতায় কোন দেব দেবীর কথা উল্লেখ নাই। আপনি একটা মানুষ কজনকে সন্তুষ্ট করবেন? একজনে একলাই ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জয়ছে সে তৈছে করে নিত্য। একলাই ঈশ্বর কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি। বলুন, বলেছেন কিনা বলুন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে, কৃষ্ণ ভজন করে জিনিস এসে কি করছে? সংসারে। এক সময় নারদ, ভগবান বলছেন আমার এই মায়া কেউ জয় করতে পারে না। এই দুরন্ত মায়া দৈবী যেসা গুণময়ী, মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। হে অর্জুন, এই দুরন্ত মায়া দৈবী মায়া। কোনটা মায়া? আমার ঘর, আমার বাড়ি, আমার দালান, আমার কোঠা, সকাল থেকে খালি আমার আমার করতেছি। কোনটা আমার? যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন? বলুন। আসার সময় কিছু নিয়ে আসি নাই, আর যাবার সময় কার জিনিস নিয়ে যাবেন? কার জিনিস নিয়ে যাবেন বলুন তো? কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এখানকার এক কাপড় জিনিস নিয়ে যেতে পারবেন না। আসার সময় কিছু নিয়ে আসেন নাই, যাওয়ার সময় কি নিয়ে যাবেন? পরে সোনা দিও না কানে, প্রাণ যাবে তোর। দেখেন, এটা সবাই জানে কি। পরে জিনিস নিলে যখন কার ভগবানের জিনিস ফুলের বাগানে সাজানো ফল ফুল তুলে তোমরা খাবে, নিয়ে যাবার জন্য তোমাকে এখানে পাঠানো হয়। আমি দার্জিলিং এ থাকি, শিলিগুড়ি আমাদের মঠ আছে, আমি ওইখানে সবসময় থাকি। ওখানে একবার আমি কিছুদিন আগে আমি ট্যুরে ওই বাগানে দার্জিলিং ঘুরতে গেছি। ওখানে দার্জিলিং কমলা লেবুর নাম করে জানেন আপনারা? সে একেবারে গাছ ভরে কমলা লেবু লাল লাল হয়ে আছে। দেখে তো লোভ লেগে গেছে। আমরা 5-6 জন গেছি বলে সব কিছু দিয়ে একটা খেয়েছি, আর কিছু কিছু নিয়েছি ব্যাগে করে নিয়ে চলে যাবো মঠে। সে বাগানওয়ালা এসে বলছে, মহারাজ আপনি যা খাবার খাবেন, এখান থেকে একটা মাল সরাতে পারবেন। হরে কৃষ্ণ। বলে যেটুকু নেছে নিয়ে যান, ঠাকুরের জন্য নিয়ে যান, কিন্তু আর নিতে পারবেন, আর নিবেন না। আমরা যতটুকু প্রয়োজন আপনি খান, 2-4টে আপনি যত বাগান শেষ করে দিতে খেতে পারেন খান, কিন্তু একটা মাল এখান থেকে যাবে। দেখুন তো, খালি এখান থেকে আপনি যা খাবার খান, এখান থেকে এক কাপড় নিয়ে যেতে পারবেন, একটা সুতা নিয়ে যেতে পারবেন। পারবেন বলুন? এখানে ও যত ব্যাংক ব্যালেন্স ভরে রাখুন না কেন, ও লোকারে টাকা ভরে রাখুন না কেন, কিচ্ছু। দেখেন না, কিছুদিন আগে 500 টাকার নোট, 1000 টাকার নোট কে কোথায় যে গুজে গুজে রেখেছে, গুজে গুজে রেখেছে। আর সরকার এসে টাকা বন্ধ করে দিয়েছে, ব্যাস ওই শোকে কত প্রাণ হারিয়ে গেছে। আরে টাকা শান্তি দেয়? দেখলে প্রাণ চলে গেছে কিনা বলুন? কার জিনিস নিয়ে যাবে? এখান থেকে এক কাপড় কিছু নিয়ে যেতে পারবে, শূন্য হাতে এসছি, শূন্য হাতে চলে যাবে। নারদ, ভগবান বলছে, নারদ ঋষি ভগবানের কাছে গেছেন। ভগবান বলছেন, নারদ আমার এই দৈব মায়া
দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্ব গীতাশ্র মামেব যে প্রপদান্তে মায়া মেতাং তরন্দিতে। আমার এই দৈব মায়া, দুরন্ত মায়া, এই মায়াকে কেউ জয় করতে পারবে না অর্জুন। এই হ্যাঁ, কেউ জয় করতে পারবে না। তা নারদ ঋষি একদিন গিয়ে ভগবানের কাছে, প্রভু আপনার মায়া আমি জয় করেছি। হরে কৃষ্ণ, আপনার মায়া আমি জয় করেছি। এই বাচ্চাগুলো কেচাকেচি করছে, আপনারা একটু কিছু বলতে পারছেন না। হরে কৃষ্ণ, একটু ওঠেন তো, বাচ্চাগুলোকে দৃশ্যই দেন। শোনেন, এখানে কিছু রং তামাশা কিছু নাই, এখানে নাচন কোদন কিছু নাই, এই যাত্রা সিনেমা নয়। এখানে এক শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, তবে ভগবান আপনার মঙ্গল হবে, শ্রবণে মঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছেন, তবে তো তার জন্য পুষ্পরথ এসেছেন। এই বাচ্চাগুলো কথা বলছে, এখানে কিছু বলছেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বাচ্চা, আপনারা কিছু বলতে পারছেন এখানে? হরে কৃষ্ণ। এখানে দেখেন, কথা বললে আমাদের ডিস্টার্ব, অসুবিধা, বন্ধ করে দিব চেষ্টা। হরে কৃষ্ণ। এখানে নাচন কোদন কিছু নাই। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কানের ভিতর দিয়ে ভগবানের লীলা কথা শুনবেন, তাহলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে। ভক্তির দ্বারাই গোবিন্দের কাছে যাওয়া যাবে, কর্ম জ্ঞান যোগের দ্বারা যাওয়া যাবে না। একমাত্র ভক্তি বশ পুরুষ, ভগবান ভক্তির দ্বারা তিনি বশীভূত হন। যশোদা মা তো আপনাদের মতো একটা মেয়ে ছেলে, বলুন, সে বৈশ্য জাতি। নন্দা মহারাজ চাষবাস ব্যবসা বাণিজ্য আপনাদের মতন করতেন। আজকে ব্রহ্মা যা পায় নাই, শিবও পায় নাই, যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধ্যান করে দেখে পায় নাই, আর মা ব্রাহ্মণেরা পায় নাই, এক ছড়া পৈতা রেখেছে পায় নাই। মা যশোদা মেয়ে ছেলে, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে গোবিন্দকে কিসের দ্বারা বেঁধেছেন? ভক্তির রজ্জু দিয়ে বেঁধে ফেলেছেন। গোপনানন্দে হরি হরি বল। একমাত্র গোবিন্দ ভক্তি বশ পুরুষ। নারদ ঋষি গোবিন্দের কাছে গিয়েছেন, প্রভু আপনার মায়া জয় করেছি। গোবিন্দ বলছে, আমার দৈব মায়া, বিষ্ণু মায়া সমস্থিতা, আমার এই মায়া কেউ জয় করতে পারে না। তুমি মায়া জয় করেছো? বলছে, হ্যাঁ প্রভু, আপনার মায়া জয় করেছি। ব্রহ্মা শিব পারে নাই, তুমি পেরেছো। নারদ ঋষিকে নিয়ে ভগবান বলে, কেমন মায়া জয় করেছো দেখবো। এই পরীক্ষা করার জন্য নারদকে নিয়ে এখন মর্তলোকে এসেছেন। চলো যাই, মর্তলোকে জীবগণ কি করছে দেখে আসি, চলো বলে নেমে এসছেন। এসে ভগবান জল তৃষ্ণার্ত হয়ে একটা গাছের তলে বসেছেন। নারদ, আমি আর চলতে পারছি না, আমার খুব জল তৃষ্ণা লেগেছে, আমার জলের ব্যবস্থা করো। ব্যাস, নারদ ঋষি কোথায় গেলেন? জল আনতে চলে গেলেন। হরে কৃষ্ণ। ভগবান বসে আছেন, নারদ জল আনতে গেছে। সেই কোথায়? নদীর ধারে। জল আনতে গিয়ে দেখেন একটা সুন্দরী রমণী অঝর নয়নে ক্রন্দন করছে, হ্যাঁ, শিবের আরাধনা করছে। হ্যাঁ, নারদ ঋষি গিয়ে বলছে, আচ্ছা সুন্দরী রমণী, তুমি এত কান্নাকাটি করছো কেন? আচ্ছা বাবা, তোকে জল আনতে পাঠাচ্ছে, তুই জল নিয়ে চলে আয়, তোর ওখানে গল্প জমাবার কি দরকার আছে? আরে তোর ওখানে গল্প জমাবার কি দরকার আছে? তুই জল দেবে, জল নিয়ে চলে। ব্যাস, গিয়ে বলছে, হ্যাঁ তুমি কাঁদছো কেন? বলে, আমার যোগ্য পতি লাভ হয় নাই, তাই আমি শিল্পের আরাধনা করছি। তোমার যোগ্য পতি কি হতে পারে? কোন মুনি ঋষি হলে খুব ভালো হয়। বলে, আমি তো নারদ ঋষি আছি। হরে কৃষ্ণ, আমি তো নারদ ঋষি আছি। হরে কৃষ্ণ। ব্যাস, এখন ওখানে কোনো লোকজন নাই, বনের মধ্যে গন্ধর্ব মতে বিবাহ হল। সেই দেখেন, জল আনতে গিয়ে বেটা সে বিয়ে করে নিল। আমরা কৃষ্ণ ভজন করবো বলে এসে সংসার পেতে বসে হইলাম। নারদ ঋষি ওখানে গিয়ে কি করলো? ব্যাস, আর বিয়ে করলে তো ঘর বাঁধতে হবে। এখন নদীর ধারে কি করেছেন? ওই তাল পাতা টাতা দিয়ে একটা ঝুপড়ির মতন বেঁধেছে, সংসার করতে হবে।
করে ওইখানে থাকেন। আর নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। কখন যে হরকা বান আসবে, ভাসি নিয়ে চলে যাবে, সব ঘর বাড়ি সব নিয়ে চলে যাবে। ব্যাস ওখানে থাকে, 2-3 বছর থাকে। হ্যাঁ, হঠাৎ 2-3 বছরের মধ্যে 2-3টে সন্তানের পিতা হয়ে গেছে। হরে কৃষ্ণ। দেখেন, গোবিন্দের জন্য জল নিতে গিয়ে সংসার পাতলো। আপনারা ওই রকম স্বর্গে বলে এসছে কি কৃষ্ণ ভজন করে বলে এসে সংসার পেতে বসেছে। হরে কৃষ্ণ। নারদের মতো সংসার পেতে, নারদ ওখানে সংসার করছে। ব্যাস 2-3টে সন্তানের পিতা হয়ে গেছে। ও ভগবানের কথা ভুলে গেছে, জল আনার কথা ভুলে গেছে। ও আমরা যেন ভুলে গেছি, গোবিন্দকে ভুলে গেছি। তারপরে কি হলো, ব্যাস হরকা বান এসে নদীতে, ঘর ভেসে যাচ্ছে। ঘর ধরতে যায়, বউ চলে যায়, বউ ধরতে যায়, ছেলে চলে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়। হায় হায় সব গেল, হায় হায় সব গেল। আমরা যেমন করি, হায় হায় সব গেল। এই করোনার রোগ এসে দেখলেন না, হায় হায় সব গেল, হায় হায় সব গেল। কি রোগ বাবা, চিন্তা করে। ভগবানের মার দুনিয়ার বা এটা তো করোনা রোগ গেল, তারপর আবার যে কি আসবে। এই থাইল্যান্ডে দেখেন কি অবস্থাতে ভূমিকম্প হয়েছে, দেখছেন কি অবস্থা। হ্যাঁ, তুরস্কে, তুরস্কে। হ্যাঁ, কি দেখেন কি অবস্থা, হাজার হাজার লোক মাটি চাপা। কি এত অহংকার বাবা। এই পচা গলার দেহ নিয়ে এত অহংকার। তোরকে হ্যান করেগা, প্যান করেগা, দেখে লেগা। 103 জ্বর উঠলে বাবা মাথায় জল দে রে, বাবা মাথায় জল দে রে। কত মস্তান চলে গেল, আর তোরা তো বড় মস্তান। হ্যাঁ, রাবণের মতো মস্তান, হিরণ্যকশিপুরের মস্তান, জরাসন্ধের মতো মস্তান, দুর্যোধনের মতো মস্তান কোথায় গেল? হাতি গেল রসাতল, আর মশা বলে কত জল। সেই নারদের অবস্থা দেখলেন, ছেলে ধরতে মেয়ে চলে যায়, মেয়ে ধরতে গিয়ে ছেলে চলে যায়, ছেলে ধরতে গিয়ে স্ত্রী চলে যায়, স্ত্রী ধরতে গিয়ে হায় হায় সব গেল। হায় আমরা সংসারে যেমন এ চলে যাবে, ও চলে যাচ্ছে, গোবিন্দ ভজন করে বলে এসে হায় হায় সব গেল, সব গেল, সব গেল। এই অর্থ অনর্থের মূল, অর্থ বৈকুণ্ঠের মূল। অর্থ দিয়ে গোবিন্দ সেবা কর। দেখেন, এখানে যদি একটা যাত্রা হতো বা খেমটি নাচ হতো, নেড়ি নাচ হতো, তাহলে দেখতেন এখানে লোকে জায়গা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। এখানে দেখতেন লোক, ওরে মন তো রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, সে লাগি বিধাতা তোরে বাম। পূর্বপুরি জন্মে এত কর্ম খারাপ করেছি, এই জন্য ভগবানের নামে আমাদের রুচি নাই, রুচি নাই। যদি অন্য কথা পাও, আটিয়া সাটিয়া কও, কৃষ্ণ নাম লইতে আলিস। দেখবেন যখন অন্য কথা হবে, একবার গাল বড় করে বলবে। হ্যাঁ, আর যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পরে মাথা, ঘুমে ঝুমে তল্লাশ বালিশ, ঘুম এসে যাচ্ছে মনে হচ্ছে। হরি কথা এইরকম জিনিস। এসব দুর্ভাগার এই তো লক্ষণ, দুর্ভাগার এই তো লক্ষণ। পশু জীবন হয়ে যাচ্ছে, পশুরা খায় দায়, বাল বাচ্চা তৈরি করে, ধর্ম করতে পারে না। ওই একটা গরুকে নিমন্ত্রণ করতো, যাই ওখানে যাস, ওখানে পাঠ কীর্তন হচ্ছে, শুনে আসিস, আসবে। ওদের সে আধার নাই। আমরা মানুষ, আমাদের হুঁশ আছে, এই জন্য আমরা ধর্ম করার জন্য এসেছি। ভগবানের কথা শুনে আমাদের মঙ্গল হবে। ভগবানের কথায় শুনলে তবে মঙ্গল হবে। খালি পয়সা, টাকা পয়সা চিন্তা করতেছেন। যদি বলো টাকা পয়সা কি এত, হ্যাঁ, অর্থ অনর্থের মূল, অর্থ বৈকুণ্ঠের মূল। লক্ষ্মী দেবী ধন দিয়েছেন কিসের জন্য? তার প্রভুর সেবার জন্য ধন দিয়েছেন। তোমাকে দিয়েছেন তোমাকে বিলাতি চন্দ্রমিতে খাবার জন্য? হ্যাঁ, অর্থ অনর্থের মূল, অর্থ বৈকুণ্ঠের মূল। এই অর্থ দিয়ে কেউ নরকে যাচ্ছে, অর্থ দিয়ে কেউ বৈকুণ্ঠে যাচ্ছে। অর্থ দিয়ে যত জমাইয়া রাখেন না কেন,
শেষে এমন দিন আসবে না ও অর্থ তোমার কোনো কাজে লাগবে না। মৌমাছি কি করে? কোন ফুলে মধু আছে সেই ফুলেতে মধু সংগ্রহ করে তিলে তিলে নিয়ে এসে একটা চাকের মধ্যে ভরে। আচ্ছা, কোন ইঞ্জিনিয়ার পাস করেছে বলুন তো অত সুন্দর চাকটা বানাইছে? কোন ইঞ্জিনিয়ার কলেজ পাস করেছে বলুন? কি সুন্দর চা বানাচ্ছে দেখুন তো, স্কেল দিয়ে মেপে নিতে পারবে প্রত্যেকটা ছেড়া একই রকম। আর কোন ফুলে মধু আছে সে ফুল যদি আপনি চিবিয়ে খান সে ফুলে মধু আপনি পাবেন না। ওরা ঠিক সেখান থেকে কালেকশন করে করে ওই চাক ভরে রাখে। কেন? ভবিষ্যতে খাবো। আমরা ওই ভবিষ্যতে চিন্তা করতেছি, খালি ভরে ভরে রাখতেছি। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে মনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোটবেলা একটা পড়ছি, দেখেন তো ওই মধু নিয়ে এসে কি করছে, চাক ভরে রেখে দিচ্ছে। ভবিষ্যতে চিন্তা করে, ভবিষ্যতে চিন্তা করে রেখেছেন, ভবিষ্যতে খাবো। আমরা যেন ভবিষ্যৎ চিন্তা করি, গাড়ি করব, বাড়ি করব, জমি কিনবো, দাওয়ান করব, ভবিষ্যৎ চিন্তা করছি। আর মধু হারিয়ে এসে কি করলাম, আগুন দিয়ে প্রাণে মেরে মধুটা নিয়ে চলে গেল। হরে কৃষ্ণ, ওর ভোগে লাগলো। আমরা ওই রকম জমাচ্ছি, খালি তিলে 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 জমাচ্ছি, না খেয়ে না দে শরীরে মায়া মমতা ত্যাগ করে খালি জমাচ্ছি। তারপরে এমন ব্যাধি হলো, ভেলোরে গিয়ে সব ডাক্তার বাবু এই টাকা রইলো, আমাকে বাঁচান। ডাক্তারবাবু বলে, আরে ডাক্তার আমাকে বলে কি জানো, ডাক্তার ডাক্তার বলে কি জানেন না, বলে ডাক্তার। ডাক্তার কাকে ডাক্তার বলতেছে? ডাক্তার। হরে কৃষ্ণ, তাকে ডাক, আমাকে বলে কি যাবে? আমি তো প্রাণ দিতে পারবো না, আমার নিজের প্রাণ কে দেয় তা ঠিক নাই। আমি রক্ষাকর্তা নয়, গোবিন্দের নাম কর, তার সেবা পূজা কর, শান্তি পাবে। এই বৈভব কোনোদিন শান্তি দেবে না। যত সম্পদ তত বিপদ, যত সম্পদ হবে তত বিপদ হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন, যে দেহ আপনে জ্ঞানে যত্ন করি রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধ্যান, ভস্ম কৃমি কীট অবশেষ। এই দেহটা পুড়িয়ে দিলে কি হবে, এক মুঠো ছাই। আর পুঁতে দিলে কি হবে, কতগুলো পোকা। ফেলে দিলে কুকুরছি গালে খেয়ে বিষ্ঠায় পরিণত হবে। যে দেহের পরিণয় এই এক মুঠো ছাই, কতগুলো পোকা, কতগুলো বিষ্ঠা। যে দেহের এই গতি তারই অনুগত। যে দেহের পরিণয় এক মুঠো ছাই, আর আমরা সকাল থেকে সেই দেহের অনুগত, দেহ নিয়ে ব্যস্ত। দেহ ব্যস্ত থাকো, কিন্তু সংসার থেকে গোবিন্দ ভজন করো, তাহলে শান্তি পাবি। কৃষ্ণ ভজন করতে হবে। দুর্যোধন কি বলেছিল, মুখ পড়াটা কি বলেছিল? ভগবান বললেন, ওরে দুর্যোধন, ওদের 5 ভাইকে 5টা ছোট ছোট গ্রাম দে, আর তুই একা হস্তিনাপুর সব ভোগ কর। মুখ পড়াটা কি বলল, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী। ভগবান বল, মেদিনীটা কার? তোর বাবার নাম আমার। মেদিনীটা কার? তোর বাবার নাম আমার। আমার নাম জগন্নাথ, আমি জগতের নাথ, আমি জগতের প্রভু। ঠিক আছে, তোমার যুদ্ধ করে 7 মিনিটে মিটিয়ে দেবো আমি। ব্যাস, যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। তাদের যুদ্ধ 18 দিন শেষ হয়েছে। আর আমাদের ভাইয়ে 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 দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, মায়ের ঝিয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, গুরু শিষ্য দ্বন্দ্ব, ছাত্র মাস্টারের দ্বন্দ্ব। এক দেখবেন এই সীমানা নিয়ে গন্ডগোল, এই সীমানা এক চুল কেউ ছাড়বে না।
একচুল ভাই ওই ভাই ছাড়বে না, এই ভাই ছাড়বে না, একেবারে সেই ওখান থেকে একেবারে নিখুঁত করে দেখবে তাকিয়ে এক চুল সরছে কি। অথচ দুই ভাই যাওয়ার সময় ওখান থেকে এক মুঠো মাটি কেউ নিয়ে যেতে পারবে যাবে। বলে আমি তোকে ভিটে মাটি বিক্রি করবো, তাও তোকে আমি দেখে দেবো। হরে কৃষ্ণ, মামলা করে তোকে আমি ইয়ে করবো, এক মুঠো মাটি কেউ নিয়ে যেতে পারবে। এই তো আমাদের সমস্যা। এই তো সে তো 18 দিন শেষ হয়েছিল, আর এর সে যতক্ষণ আমাদের দেহ মাটিতে যাবে ততদিন শেষ হবে। হরে কৃষ্ণ, সুখ এখানে পাবি না, সুখ স্বপনে আর শান্তি শ্মশান। বুঝছেন তো? সুখ স্বপনে আর শান্তি শ্মশান। শ্মশানে গেলে সব শান্তি লাগে। ওখানে গেলে আমাদের শ্মশান বৈরাগ্য হয়, মানুষের অনেক বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য। ও যখন পোড়ায় আগুনের মধ্যে তুলে দেয় তখন মনে হয় এরকম পুড়তে হবে ঠাকুর, দুফোঁটার হাতে জল ফেললো চোখে, পুড়তে হবে এরকম। হ্যাঁ, তারপর বাড়িতে এসে যাও দই চিড়া পাতে পড়ে গেল, ও সব ভুলে গেল। হরে কৃষ্ণ। এই মৃত্যু অনিবার্য, এখানে আমরা মরার জন্য এসেছি। জন্মিলে মরিতে হবে, কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। এখন মরার জন্য এসেছিলে মা, বাঁচার জন্য কেউ আসেনি। আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ। জীবনের দাম নাই, জীবনের কোনো দাম নাই, ভজন করে যান। এর কৈফিয়ত নিবে কিন্তু ভগবান বলে এসেছিলে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দাও মোরে, বঞ্চিলে দিন দাসে। আমাদের সংসার 3টে যন্ত্রণা ওঠে। কি বলেন তো? আপনারা তো সংসার করছেন, আমরা তো সংসার করি নাই। আপনাদের দেখে আমাদের উপলব্ধি হচ্ছে কিছু। কি 3টে যন্ত্রণা? গর্ভ যন্ত্রণা, 10 মাস 10 দিন গর্ভে কি যন্ত্রণা বলুন তো। যে ধারণ করে আর যে থাকে কি কষ্ট, সব ভগবান মায়া দিয়ে ভুলিয়ে দিচ্ছে। ওই কথা যদি আমাদের স্মরণ থাকতো না, তাহলে এনি টাইম আজকের আমরা ভজনে নেমে পড়তাম। ভগবান মায়া দিয়ে ভুলিয়ে দিচ্ছে। একটা সংসার যন্ত্রণা, এটা হলো গর্ভ যন্ত্রণা। আর সংসার যন্ত্রণা, সংসার যন্ত্রণা কি? 10 মাস সংসার, ভীষণ যন্ত্রণা। দেখছেন তো সংসারে কি অবস্থা, দেখছেন? আর হলো মৃত্যু যন্ত্রণা, এরপরে মৃত্যু যন্ত্রণা আসছে। ঠাকুর মরণটা যেন ভালো হয় বললে হবে? বলতে অনায়াসে মরণ বিনা দৈনন্দিন জীবন, অনারাধিত গোবিন্দ চরণস্য পত্তং হবে। অনায়াসে মৃত্যু আর দারিদ্র্যবিহীন জীবন, এটা কৃষ্ণ ভজন না করলে কোনোদিন হবে না। কৃষ্ণ ভজনের দ্বারা হয়। যাই হোক, আমি অনেক একটা গল্প বলে, গল্প শাস্ত্রের কথা উদাহরণ দিব, দিয়ে আমি ছাড়বো। মহারাজ এখন বলবেন। আমরা সাধুরা তো প্রতি বছর আসে আমাদের পাড়ায়। অনেকে গাত্র দেওয়া হয়, অনেকে আবার ভালো পায়, অনেকে দেখতে পারে না সাধুদের। হ্যাঁ, সাধু দেখলে ওদের গাত্র দেওয়া হয়। হ্যাঁ, বাবা এরা আবার আমাদের ভোগের বাধা দিতে আসছে, আমরা তো বেশ ভালোই আছি, এরা ভোগে বাধা দিতে আসছে। একটা আমরা প্রতি বছর বলে যাই, মা হরিভজন কর। হ্যাঁ বাবা, এই সামনে নতুন বছর আসতেছে, ওই বছরে আরম্ভ করে দেবো। সামনে নতুন সাল আসতেছে, 30 সাল আসবে, বাংলা 30 সাল, ওই সালে বৈশাখ মাস থেকে শুরু করবে। বুড়া আর বুড়ি দুজনে বলছে, দুজনে বলা বলি করছে, দেখো এই সাধুতে তো প্রতি বছর এসে বলে যায় দুজনে ভজন করার কথা, তা দুজনে তাহলে বৈশাখ মাস থেকে শুরু করবো। বৈশাখ থেকে বুড়ো বলে করবো গো ভজন। বুড়োটা বলছে বৈশাখ মাস থেকে ভজন করবো। জ্যৈষ্ঠ হলে ভালো হয় বুড়ির নিবেদন, বলে না বৈশাখ মাস করবো না, জ্যৈষ্ঠ মাসে আরম্ভ করবো। বুড়ি বলতেছে। হরে কৃষ্ণ, আমরা শুনছেন তো? তারপরে জ্যৈষ্ঠ মাসে ছেলের বিয়ে, ভজন হলো বাদ, আষাঢ় মাসে করবো ভজন, রইল মনে সাত। বলে না, জ্যৈষ্ঠ মাসে ছেলের বিয়ে লেগেছে, জ্যৈষ্ঠ মাসটা বাদ দাও, আষাঢ় মাসে ভজন করবো না, এখন ছেলের বিয়েটা দেনি। বলে বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাস গেল, আষাঢ় মাস গেল। আষাঢ় মাসে বুড়ির ভাইকে নিল সমন,
আর ভাইয়ের সঙ্গে কাঁদতে কাঁদতে গেল শ্রাবণ। আষাঢ় মাসে জম ভাইকে নিয়ে নিয়েছে, আর আষাঢ় মাসে কাঁদতে আরম্ভ করেছে, শ্রাবণ মাস চলে গেছে। তাহলে বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, হলো না। বলে ভাদ্র মাস হবে। ভাদ্র মাসে বুড়োর সাথে বিবাদ লাগলো বুড়ি, আশ্বিন মাসে বুড়ো কথা হলো দেশান্তরী। হরে কৃষ্ণ। ভাদ্র মাসে বুড়োর সাথে কেচাল লেগেছে বুড়ি, আর ব্যাস চলে গেছে, দেশ চলে গেছে। হ্যাঁ, ভাদ্র মাসে বুড়োর সাথে বিবাদ করলো বুড়ি, আশ্বিন মাসে বুড়ো কথা হলো দেশান্তরী। কার্তিক মাসে বুড়ো ঘরে এলো, বুড়ি খুশি হলো, আর অঘ্রাণ মাসে নাতির মায়ায় ভজন ভুলে গেল। হরে কৃষ্ণ। কার্তিক মাসে বুড়ো ঘরে আসলো, আর অঘ্রাণ মাসে নাতি হয়েছে, মায়া ভুলে গেল, ভজন আর হলো না। কৃষ্ণ ভজন করে বলে হলো না। হ্যাঁ, তারপরে কি আর 4টে মাস আছে, তাই না? পৌষ মাসেতে জ্ঞাতির সঙ্গে ঝগড়া বেঁধে গেল, আর মাঘ মাসেতে অঞ্চলেতে মীমাংসা হইল। জ্ঞাতির সঙ্গে জমি জায়গা নিয়ে মানে ঝামেলা বেঁধে গেল, আবার সে পঞ্চায়েতে গিয়ে সেখানে ঝামেলা মিটাল। আর কটা মাস থাকে বলবেন তো? কিছু বলেন না, কিছু নাই, জোরে তো বলবেন একটু। হরে কৃষ্ণ। আর 2টা মাস আছে। ফাল্গুন মাসে বুড়া বুড়ি দুইজনের করুণা জ্বর হলো, আর চৈত্র মাসে ওই জ্বরেতে 2জন মারা গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখলেন, বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মারা চলে গেল। আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের দাম নাই, নিতাই গো প্রেমানন্দ। হরি হরি বলো। বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। बोलो, तुम बोलो। हाँ, हरे कृष्णा। हाँ, एक मिनट हमारा कीर्तन कर दे। এটা বিদেশ থেকে একটা ছেলে এসেছে, ওই বিদেশ একটি ছেলে আপনাদের বাংলায় কথা শোনাবে। দেখবেন ওটা বিদেশের ছেলে কি করে বাংলা শিখেছে দেখবেন। ঠিক আছে, 1 মিনিট একটু কীর্তন করে দেই, তিনি এখানে কথা শোনাবে। ঠিক আছে, সবাই পিছনে পিছনে তালি দিয়ে গোবিন্দের কীর্তন করো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমাদের শ্রী রূপ গোস্বামী তিনি বলছেন, যদি কেউ গোবিন্দের নাম নিয়ে না, গোবিন্দের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওর 3টি কাজ হয়ে যায়। কয়টি কাজ হয়? জোর সে বলো। 3টি কাজ। আমি আজকে বলবো, কালকে তোমাদের কাছ থেকে শুনবো। দেখো ভগবানের নাম নেওয়ার কত মহিমা। প্রথম কাজটি হলো, গোলক বৃন্দাবনে রাধা রানী নিজের সখীকে বলে সখী রেজিস্টারটা নিয়া। বলে কেন? বলে ওই ব্যক্তিটি গোবিন্দের নাম দিচ্ছে না, ও মৃত্যুর পর আমার কাছে আসবে, এই জন্য ওর নামটা রেজিস্টারের মধ্যে লিখে নাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কত মহিমা বুঝতে পারছেন তো? যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে, তার পাক্কা হয়ে গিয়েছে। কোথায় যাবে মৃত্যু পর? শ্রী
রাধা রানীর কাছে যাবে। বলে দ্বিতীয় কাজটি কি? বলে জমপুরীতে জম মহারাজ চিত্রগুপ্তকে ডাকে। চিত্রগুপ্ত কে বলুন তো দেখি? আমাদের জীবনে যা কিছু আমার কর্ম করছি সমস্ত গুলো যিনি লেখাজোখা করছে। হ্যাঁ, যদি কেউ 10 তলা বিল্ডিং উপরে বসে, বলে চারদিকে যে দরজা বন্ধ আছে কে দেখছে? কিন্তু দিনে যদি কিছু কাজ করে সূর্য হলো তার সাক্ষী, রাত্রিতে যদি কেউ করে চন্দ্রমা তার সাক্ষী। কিছু লুকিয়ে আমরা করতে পারবো না, বুঝতে পারছেন? কিন্তু যদি কেউ গোবিন্দের নামটুকু গ্রহণ করে কত মহিমা। এই জন্য জম মহারাজ তিনি চিত্রগুপ্তকে বলে ওর এর নামটা এখান থেকে কেটে দাও, এর নামটা এখান থেকে কেটে দাও। বলে কেন? বলে গোবিন্দের নাম নিচ্ছে না, আর কখনো নরক আসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। কেউ আর হুলুধ্বনি দিয়ে না। বলছে তৃতীয় কাজ কি? দেখো গোবিন্দের নাম নিলে কত মহিমা। তৃতীয় কাজটি কি হবে? বলে যখন আমরা ভগবানের নাম গ্রহণ করব, ব্রহ্মা তিনি ব্রহ্মলোকে তিনি আরতির যে থালাটা সাজাতে আরম্ভ করে। বলে কেন? বলে গোবিন্দের যে নাম নিচ্ছে, যখন এই ভূর ভুব মোহ জন তপ সত্য লোকতে ব্রহ্মা থাকে, যখন তিনি সত্য লোককে পার করবে আমি তাকে আরতি করব, আমি তার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানে এত মহিমা যদি কেউ গোবিন্দের নামটুকু গ্রহণ করে। ভাগবতে ভগবান কি নিজে বলছেন? নিজে ভগবান বলছেন, কপিল দেব নিজের মা কে বলছে, বলে মা গোবিন্দের যদি কেউ নাম নিয়ে কত মহিমা। বলে অহো বত সপোচ তো গরিয়ান। সপোচ অর্থ হলো চন্ডাল, যে কুকুর মাছ খায়। কুকুর মাছ কেউ খায় না, চন্ডাল লোকগুলো খায় কুকুর মাছ। যদি কুকুর যদি ভোজিও হয়, যদি তিনি গোবিন্দের নামটুকু গ্রহণ করছে, বলে অহো। অহ মানে কি? যেরকম কোন আমরা আশ্চর্য জিনিস দেখলে কি মানে বলি কি আরে কি আশ্চর্য বলি না আমরা? কি আশ্চর্য, কি আশ্চর্য মানে হলো যারা এই জিহ্বাতে গোবিন্দের নাম করে। বলে জিহ্বাত নয়, বলে জিহ্বাগ্রে। জিহ্বাগ্রে অর্থ হলো জিহ্বার অগ্রদেশে যারা নাম, কেবল অগ্রদেশে, পুরো জিহ্বাটার মধ্যে নয়। যদি জিহ্বার অগ্রদেশে কেউ যদি গোবিন্দের নাম নিয়ে বলছে কি মনে করবে? বলে পূর্ব জন্মে ও 4টি কাজ করে এসছে। কয়টি কাজ করে এসছে? আরে বলো 4টি কাজ। কালকে আমাকে শোনাবে নাকি 4টি কাজ? বলে প্রথম কাজ হলো পৃথিবীতে যত তীর্থ আছে পূর্ব জন্মে তিনি সমস্ত পৃথিবীর তীর্থ তিনি ভ্রমণ করে নিয়েছেন। পৃথিবীতে কত তীর্থ? বলে 6 অরব। 1 অরব হলো 100 কোটি, মানে 600 কোটি তীর্থ তিনি পূর্ব জন্মে ভ্রমণ করে নিয়েছেন। পূর্ব জন্মেরও করা হয়ে গেছে। যত প্রকার তপস্যা আছে পূর্ব জন্মে সমস্ত তপস্যা করা হয়ে গেছে। আর যত প্রকার দান পুণ্য আছে পূর্ব জন্মে তিনি সমস্ত দান পুণ্য করছেন। আর যত বড় থেকে বড় যজ্ঞ তিনি পূর্ব জন্মে তিনি করে নিয়েছেন। তবে এই জন্মে তিনি কেউ গোবিন্দের নামটুকু কেউ গ্রহণ করছে, কেউ গোবিন্দের নামটুকু গ্রহণ করছে। বুঝতে পারছেন তো? এই জন্য যারা গোবিন্দের নাম নিচ্ছে পুরো পূর্ব জন্ম অনেক পুণ্য কর্মে এই গোবিন্দের নামটুকু নেওয়া হয়। সাধারণ ব্যক্তিরা ভগবানের নামকে গ্রহণ করতে। এই জন্য এখানে তিনি বলছেন যে যদি জিহ্বাগ্রে, জিহ্বার অগ্রদেশ যদি কেউ গোবিন্দের নাম নিয়ে ওর এত পুণ্য, যার সম্পূর্ণ জিহ্বাটা গোবিন্দের নাম নিয়ে কত ভাগ্যবান হবে। যারা এই 2 কান দিয়ে ওই গোবিন্দের কথা শুনছে ওরা কত ভাগ্যবান। যারা এই গোবিন্দের কথাতে, আপনারা অনেক দূর থেকে এসছেন, হ্যাঁ অনেক অনেক দূর থেকে মায়েরা, যারা এত দূর থেকে আপনারা এখানে গোবিন্দের কথা শুনতে এসছেন, ওদের তো ভাগ্যের কোন সীমা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ভগবান বলছেন যারা গোবিন্দের নাম গ্রহণ করে তারা সাধারণ ব্যক্তি নয়, তারা সাধারণ ব্যক্তি নয়। এই জন্য আমার পিছনে পিছনে সবাই তালি বাজিবে যে গোবিন্দের নাম নেবেন। বুঝতে পারছেন তো? বলে জেনে পূর্ব শত জন্মম বাসুদেব সমর্চনম।
কে এই নামটুকু নিতে পারবে? বলে পূর্ব পূর্ব জন্মে যিনি 100 জন্ম, একটি জন্ম নয়, যিনি 100 জন্ম পূর্ব জন্মে তিনি এই গোবিন্দের সেবা পূজা করে এসেছে, এই জীবনে তারা এই গোবিন্দের নামটুকু গ্রহণ করতে পারে। এই জন্য সবাই মন দিয়ে হাত তাল দিয়ে গোবিন্দের নাম নেই। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, निताय 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 गौरांग, निताय 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 गौरांग, निताय गौरांग जय निताय गौरांग, निताय गौरांग जय निताय गौरांग, जय सच्चिदानंद जय 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 गौरांग, हरे कृष्ण हरे बोल, कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे बोल, বৃন্দাবনে গিয়েছো? গিয়েছো বলে আসলে দেখবেন বৃন্দাবনে না কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, কার নাম নিয়ে বলে? সব রাধা রানীর নাম নিয়ে। রাধা রানীর নাম নিয়ে কেন? বৃন্দাবনে গোবিন্দের নাম কেন নিয়ে না? এই জন্য কৃষ্ণ বলছে, বলে রাজ শব্দ কুরবন তসমাৎ দদামি ভক্তি উত্তম। যদি কেবল রাগ করে কেউ বলে দিয়েছে, গোবিন্দ নিজে বলছে আমার রাধা রানী যদি রাগ করে বলেছে না, আমি চিন্তায় পড়ি যে আমি ওকে কি দেব। রাধা রানী রাগ করে বলেছে, গোবিন্দ বলছে না আমি নিজে তাকে দেখে। আমি বলি আজ থেকে আমি তোমারই হয়ে গেলাম, আমি তোমারই হয়ে গেলাম, আমার ভক্তি প্রদান করি। আর যদি কেউ ধা বলে দিয়েছে না, বাদ হয়ে গেছে কাজ। গোবিন্দ বলেছে রাধা, যদি এই দুটো অক্ষর বলেছে আর আমি ওর পিছনে পিছনে দৌড়াতে থাকি, ওর পিছনে পিছনে আমি দৌড়াই, বুঝতে পারছেন তো? এই জন্য রাধা শব্দকে উল্টিয়ে দিন, দেখুন তো কি হবে? ধারা। আরে বলো ধারা। ধারা মানে কি? রাধা তিনি রাধা রানী না, তিনি কৃষ্ণ প্রেম রসে তিনি বলেন ধারা, বলে শ্রী রাধা রানী কি। এই জন্য কৃষ্ণ নিজে বলছে, বলে মম নাম সত্য নাপি রাধা নাম সতুতম। যদি একবার কেউ
রাধা রানীর নাম নিয়ে এত ওর পুণ্য আমার যদি কেউ 100 বার নাম নিয়ে আমার 100 বার নামের সঙ্গে এক শ্রী রাধা রানীর নাম সমান এত মহিমা রাধা রানীর নাম। এই জন্য বৃন্দাবনে কার নাম দিয়ে এত রাধা রানীর নামের কথা বললাম তবুও রাধা রানীর নাম বেরোয় না। বৃন্দাবনে কার নাম দিয়ে আর জোর করে এই জন্য আমি বলবো বৃন্দাবনে তোমারা কি বলবে বলে বৃন্দাবন में আপনাদেরকে এটা বিদেশি ছেলে দেখো আমরা না গলায় তুলসী মালা ধারণ করতে আমাদের লজ্জা করে, তিলক কাটতে লজ্জা করে, গোবিন্দের নাম নিতে আমাদের লজ্জা করে। আমরা চাই বিদেশদের যে তাদের যে রহনি সহনি তাদের খাওয়া দাওয়া পড়া ওগুলোকে আমরা অনুকরণ করতে চাই, বুঝতে পারছেন তো? কিন্তু বিদেশি লোকেরা কি করছে ওদের সভ্যতা ছেড়ে আমাদের সভ্যতাকে গ্রহণ করছে, বুঝতে পারছেন তো? এই জন্য দেখুন এটা বিদেশ খড়ে হয়ে যায়। দেখুন ইয়ে বিদেশ চলে এখানে বাংলাই বলবে, আর একটা বিদেশ মেয়ে আছে আমাদের এখানে বালাতি আছে, দর্শন দিয়ে দাঁড়িয়ে দেখুন এই মেয়েটি বলে দাঁড়া দাঁড়া দেখুন খুব ভালো দেখুন এবার চাইনা দেখে দাঁড়িয়ে যাও। হ্যাঁ এখানে তিনি আমরা চাই বিদেশ যাও পয়সা কামানো সুখী হবো, ও না চায়না ছেড়ে দিয়ে আমাদের ভারতে আছে, বাংলায় আছে, বাংলায় আছে আমাদের এসে হরি ভজন করে, ভগবানের ভজন করে, গোবিন্দের সেবা করে, গুরু বৈষ্ণব সেবা করে, আমাদের খুব সেবা করে ভারত দিন। वंदे गुरु पदद्वंदम भक्त वृंद समन्वितम श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितम श्री नंद नंदनम वंदे राधिका चरणद्वयं गोपी जन परिवृतं वृंदावन मनोहरं वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिंधु आनंद श्री अद्वैत गदाधर शिव सती गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम एक बार सबाई दुटो बाहु तुले जोरे बोलो बोलो हरे कृष्णा 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 हरे 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 राम ঠাকুরের নামের এত মহিমা আপনারা শ্রবণ করেছেন, এত শ্রবণ করার পরেও যদি ভগবানের নাম গ্রহণ না করেন তাহলে তো কি করে ওর কল্যাণ হবে বলো? সবাই একবার জোরে, এই নাম নিলে কারো কিছু নুকসান হবে না, ঘাটা হবে না। নুকসান হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন, যদি কিছু লাভ হচ্ছে ফায়দা হচ্ছে সে সবগুলো আপনাদের, নুকসান হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। সবাই একবার দুটো বাহু তুলে বলো হরে কৃষ্ণ
सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म परमारक्तम परिव्राजक आचार्य वेदांती स्वामी ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज चरणे असंख्य कोटि धन्यवाद प्रणति ज्ञापन करी। तदुपरांत परम गुरुदेव वर्ग नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांत गोस्वामी महाराज चरणे धन्यवाद प्रणति ज्ञापन करी। आमादेर परम सौभाग्य থেকে উপস্থিত আমাদের परमारतम भक्ति वेदांत शिल गोविंद महाराज चरणे हमारा संग कोटि धन्यवाद प्रणाम। नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तरशत भक्ति वेदांत श्री तीर्थ महाराज चरणे प्रणाम करी। उपस्थित समस्त वैष्णव वैष्णवी हरिकथा श्रोत मंडली संजय प्रभु सबार चरणे हमार यथायोग्य धन्यवाद प्रणाम। আপনারা মহারাজের মুখারবিন্দ থেকে সংসারের কথা তো অনেক শ্রবণ করলেন। শাস্ত্র তো সংসারকে দাবানল বলছে, আমাদেরকে অনুভূতি হচ্ছে কি না, কিন্তু শাস্ত্র তো সংসারের বিষয়ে অনেকগুলো কথা বর্ণন শাস্ত্রে করা রয়েছে। আর মহারাজও আপনাদেরকে বুঝাবার অনেক চেষ্টা করলেন। সংসার দাবানলে সংসার এমন একটা সংসারের কথা মহারাজ সবকিছু বুঝাচ্ছিলেন। এই সংসারে আমরা চেষ্টা করি সুখী হওয়ার জন্য। এক সময় কি হয়েছিল, একটা বুড়ি মা ছুঁচ হারিয়ে ফেলেছে। রাস্তা ধারে ছুঁচ খুঁজতে লাগছে, ছুঁচ খুঁজতে 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 অনেক সময় হয়ে গেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। একটা জওয়ান ছেলে ওখান থেকে গিয়ে বুড়িমাকে প্রশ্ন করেছে, বলে বুড়িমা কি হয়েছে, এত দের ধরে কি খুঁজছো? বলে ছেলে আমার ছুঁচটা হারিয়ে ফেলেছি, ছুঁচটা একটু খুঁজতে আমার সাহায্য করো। ছেলেটা প্রশ্ন করতে লেগেছে, বলে মা কি করছিলে, কোথায় হারিয়েছে? বলে আমি ওই ঘরে বসে বসে যখন সেলাই করছিলাম, সেলাই করতে করতে হাত থেকে ছুঁচ পড়ে গেল, এইবার খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গেছে, পাচ্ছি না। ছেলেটা বলতে লেগেছে, বলে মা ছুঁচটা সেলাই করছিলে বাড়িতে, বাড়িতে ঘরে তুমি হারিয়ে ফেলেছো, আর রাস্তা ধারে খুঁজলে কি পাওয়া যাবে? ছুঁচটা খুঁজতে পারবে? বলো। সে 2 ঘন্টা 4 ঘন্টা পুরো দিন পুরো বছরও যদিও প্রয়ত্ন কেন না করে, সে খুঁজতে পারবে না, ছুঁচটা খুঁজতে পারবে না। কেন? বলে যেখানে হারিয়েছে, যেখানে ছুঁচটা পড়েছে, সেখানে গিয়ে খুঁজতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক তদ্রূপ আমরা এই সংসারে সুখ খোঁজার চেষ্টা করছি। বিয়ে করে সুখী হয়ে যাব, টাকা পয়সা ইনকাম করে সুখী হয়ে যাব, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে ওদের বিয়ে ঠিয়ে করে ওদের দায়িত্ব সম্পূর্ণ করে সুখী হয়ে যাব। কিন্তু সংসারে বাবা যে মেকানিক, যে মেকার, সংসার যে রচনা করেছেন কৃষ্ণ, তিনি নিজেই বলে দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। আপনারা ভালো এলইডি, এসি, মাইক্রোওয়েভ কিছু কিনতে যাবেন যদি, তার সঙ্গে একটা ম্যানুয়াল থাকে, একটা বুকলেট, একটা বই থাকে। বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে মেশিনকে কিভাবে চালাতে হবে। দেখেছেন তো? বাড়িতে টিভি নিয়ে আসবেন, ফ্রিজ নিয়ে আসবেন, যা কিছু নেবেন সঙ্গে একটা বই থাকে। সে বই হিসাবে, সে বই অনুযায়ী যদি আপনি মেশিনকে চালাবেন, ভালো চলবে। নিজে বুদ্ধি খাটিয়ে যে কিছু বটন দাবিয়ে আর মেশিনকে চালাবার চেষ্টা করবেন, খারাপ করে ফেলবেন। ঠিক তদ্রূপ আমাদের শাস্ত্র, গীতা, রামায়ণ, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এইগুলো হচ্ছে আমাদের জন্য বই। আমাদের মানব জীবনটা কিভাবে সুষ্ঠু রূপে চলবে, কিভাবে আমরা প্রসন্ন প্রাকৃত সুখী হতে পারবো, এই সব জিনিসগুলো দেয়া আছে আমাদের শাস্ত্রে, গীতা ভাগবতে। আর সাধুরা আপনাদের কাছে এই গীতা ভাগবতের জ্ঞান নিয়ে এসছে, আপনাদেরকে এই জ্ঞানটুকু দিতে এসছে। বাবা এই সংসারে যতগুলো তুমি চেষ্টা কেন না করো, লেকিন যে পর্যন্ত ঠাকুরের স্মরণ না করছো, ঠাকুরের নাম গ্রহণ না করছো, ততক্ষণ পর্যন্ত সুখী হতে পারবে না। সেই জন্য সংসারের কথা আপনারা অনেক শুনেছেন। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রায় এখানে সমস্ত গৃহস্থ ভক্তরা বসে আছেন, এইবার তো গৃহস্থ আশ্রমে আমরা যদি প্রবেশ করে নিয়েছি, তাহলে কি করতে হবে, উপায়টা কি? তুমি বলছো সংসার এমন একটা গর্ত আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া সহজ নয়, কি করতে হবে? আপনি দেখুন, ভাগবত পড়ে দেখবেন, ভাগবতে পঞ্চ পাণ্ডবের কথা বর্ণনা আছে। পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির মহারাজ, ওনার 4টে ভাই দ্রৌপদী সঙ্গে যখন তার বাড়িতে নারদ ঋষি এসছেন। কে এসছে? পিছনে যারা বসে আছো, কে এসছে? নারদ ঋষি এসছে। নারদ ঋষি যখন এসছে, নারদ ঋষির অনেক স্বাগত করেছে।
উঁচু সিংহাসন দিয়ে আসন পাতি আচরণ ইত্যাদি দিয়ে খুব সুন্দর আমাদেরকে কিছু উপদেশ দেন। নারদ ঋষি সেই সময় পঞ্চ পাণ্ডবকে লক্ষ্য করে আমাদেরকে বুঝাচ্ছে। পঞ্চ পাণ্ডব তারা তো ঠাকুরের ভক্ত, তারা তো নিত্য সিদ্ধ পরিকর, তাদের উদ্ধার হওয়ার প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ করছে না। যুধিষ্ঠির মহারাজ আমাদের জন্যই প্রশ্ন করছে, যারা গৃহস্থ আশ্রমে বদ্ধ হয়ে আছে তারা কিভাবে ঠাকুরকে ভজন পূজা করবে, কিভাবে তারা সংসার থেকে উদ্ধার প্রাপ্ত করবে। যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিতে নারদ ঋষি বলছেন, বলে কি, बोले गृहे उपस्थित राजन क्रिया कुर्वन् यथोचित वासुदेव अर्पण साक्षात उपासित महामुने। কি বলছেন, বলে যারা যারা গৃহস্থ আশ্রমে আছো, গৃহে উপস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিত। আমরা বাড়িতে থাকি তো বাড়িতে উঠে কি করতে হবে, বলে সকালে সকালে উঠে যাই, আর মায়েরা কি করে, বলে বাড়ির সব কাজগুলো দেখে রান্না টান্না করতে হবে। ছেলে মেয়েরা বাচ্চারা যদি ছোট আছে তাহলে তাদেরকে স্কুল পাঠাতে হবে, সব টিফিন গুলো রেডি করে দিতে হবে। স্বামী যদি চাকরি করতে যাচ্ছে ওকেও সবকিছু টিফিন গুলো রেডি করে সব গুছিয়ে গুছিয়ে সব দিতে হবে। তারপরে বাড়ির নানা রকম কাজ, আমরা বাড়িতে থেকে থেকে যা কিছু কাজ করছি বাসুদেব অর্পণ সাক্ষাৎ। নারদ ঋষি বলছেন, বলে বাড়িতে থেকে থেকে রান্না টান্না করতেই হবে, প্রত্যেক বাড়িতে রান্না হয় কি না, করতেই হবে, কিন্তু বাসুদেব অর্পণ সাক্ষাৎ। নারদ ঋষি বুঝাচ্ছেন, বলে বাড়িতে যা কিছু রান্না করো সেটা নিজে খাওয়ার জন্য নয়, মনের কি ভাবনা রাখতে হবে, বলে আমরা ঠাকুরকে ভোগ লাগাবো, ঠাকুরের ভোগ রান্না করছি, নিজের জন্য রান্না করছি না, ঠাকুরের ভোগ রান্না করছি। এইবার বিচার করে দেখুন, যদি ঠাকুরের ভোগ রান্না হচ্ছে বাড়িতে, তো আমরা সেই জিনিসটুকু রান্না করব যেটা ঠাকুর খায়, যেটা ঠাকুরকে পছন্দ। যে জিনিসগুলো ঠাকুর খায় না, ঠাকুর পছন্দ করে না, সেগুলো আমরা বাড়িতে রান্না করব না। নারদ ঋষি এই মাত্র কথাটা বোঝাচ্ছে, বাড়িতে কি রান্না করো, বলে যেটা ঠাকুরকে পছন্দ, যেটা ঠাকুর খায়। ঠাকুর কি খায়, গীতাতে বর্ণন করছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति। ঠাকুর বলেনি যে আমি ডিম খাই, আমি মাছ খাই, আমি মাছ খাই না, পত্রম আমি শাক ভাজি তুলসী পাতা দিয়ে যদি আমাকে কেউ অর্পণ করে আমি সেটা গ্রহণ করি। আপনারা বিদুরের কথা শুনে থাকবেন, শুনেছেন কি না, যখন কৃষ্ণ নিজে শান্তিদূত হয়ে আর দুর্যোধন কাছে গিয়েছেন, শুনছিলেন তো মহারাজ কাছ থেকে, বলে 5 গাঁও पंच पांडवকে দিয়ে দাও আর সমস্ত হস্তিনাপুর তোমার। কিন্তু দুর্যোধন বলছে, বিনা যুদ্ধম না দাস্যামি সুচাকরি নাপি কেশব। আরে ছুঁচের নখ বরাবর জমিটাও আমি দেব না, যুদ্ধ যে পর্যন্ত না হয়। নারদ সেই সময় কৃষ্ণ যুধিষ্ঠির সে দুর্যোধনের 56 ভোগ পরিত্যাগ করে আর বিদুরের বাড়িতে গিয়েছেন। বিদুরের বাড়িতে গিয়ে সেখানে বিদুরানী ছিল, বিদুর মহারাজ ছিলেন না। বিদুরানী কৃষ্ণকে রূপকে দেখে এত বাবরি হয়ে গেছে, এত পাগলিনী প্রায় হয়ে গেল, সে ঠাকুরকে কোথায় বসাবে, কোথায় আসন দেবে, কি তার অভ্যর্থনা করবে সে আর বুঝতে পারছে না। ঠাকুরের মুখ শুধু দেখে যাচ্ছে, ওনার রূপ দেখে এমন পাগল হয়ে গেছে, ঠাকুরকে বসার জন্য জায়গা দিয়েছে। আর বাড়িতে কিছু ছিল না, ঠাকুর তো হঠাৎ চলে এসছেন, আগে বলে আসতেন তাহলে তো রান্না টান্না কিছু করতে পারতো, কিন্তু হঠাৎ চলে এসছেন গোবিন্দ, তার জন্য শুধু কলা নিয়ে এসছে। কলা নিয়ে এসছে, নিজে কলার চোপাগুলো ছাড়িয়ে কি করছে, কলা কলা ফেলে দিচ্ছে, ঠাকুরকে ওই চোপাগুলো খাওয়াচ্ছে। বিচার করে দেখুন, ঠাকুর ওই চোপাগুলোকে গ্রহণ করছেন। একটা খেয়েছে, দুটো খেয়েছে, তিনটে খেয়েছে। কিছু সময় পরে যখন বিদুরজি এসছে, বিদুরজি দেখছে, বলে বিদুরানী ঠাকুরকে চোপাগুলো খাওয়াচ্ছে, কলাগুলো ফেলে দিচ্ছে। আরে পাগলিনী, আরে বাবরি, কি করছো তুমি? চোপাগুলো ঠাকুরকে খাওয়াচ্ছ, কলাগুলো ফেলে দিচ্ছ, তোমার মনটা কোথায়, তোমার বুদ্ধি কি কাজ করে না? বিদুরানী হঠাৎ বাহ্য আবেশ যখন এসছে, এইবার ঠাকুরকে কলা খাওয়াতে আরম্ভ করেছে। যখন কৃষ্ণ কলা খাচ্ছে, বিদুর আমি কলা খাই না, কলার চোপাও খাই না, আমি শুধু ভাব মাত্র গ্রহণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠাকুর সেই জন্য ভাব মাত্র গ্রহণ করে। ঠাকুর গীতায় বলে দিয়েছেন, আমি পত্রম, পত্রম অর্থাৎ শাক ভাজি গুলো, এইগুলো যদি আমরা ঠাকুরকে ভোগ দিই, ঠাকুর এইগুলো গ্রহণ করে। কিন্তু আমরা যে বাড়িতে মাছ টাছ রান্না করি,
ডিম খাই, মাছ খাই, এগুলো ঠাকুর গ্রহণ করেন না। আমরা বাড়িতে রান্না করছি নিজের খাওয়ার জন্য। আপনারা সুদামার নাম শুনে থাকবেন, শুনেছেন তো? সুদামার নাম শুনেছেন? ও সুদামা আগে এত দরিদ্র কেন হলো বলো দেখি? সুদামার বাড়িতে এত দরিদ্রতা, এত গরিবী কেন ছিল? আপনারা শুনে থাকবেন, কৃষ্ণ সুদামা যখন ছিলেন গুরুকুলে, দুইজন গিয়েছে একবার কাঠ আনতে, গুরু মাতা চানা দিয়েছে, বলে কৃষ্ণকে দিয়ে খাবি, কিন্তু সুদামা কি করেছে? একা একা খেয়েছে। কৃষ্ণকে না দিয়ে নিজে খেয়ে নিয়েছে, একা একা খেয়েছে। সেই কারণে তার বাড়িতে এত দরিদ্রতা হলো, এত দরিদ্রতা, মেয়ে, তার ছেলে, স্বামী, স্ত্রী সব তারা দুটো ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতো, অপেক্ষায় থাকতো। 2-3 পর্যন্ত তার বাড়িতে আগুন জ্বলতো না, উনুন জ্বলতো না। এরকম অবস্থা হয়ে গেল কেন? বলে কৃষ্ণকে না দিয়ে খেয়েছে, কৃষ্ণকে না দিয়ে খেয়েছে। যখন ওর স্ত্রীটা জানতে পেরেছে, বলে আমার স্বামীর বন্ধু দ্বারকাধীশ, দ্বারকার রাজা পাঠিয়েছে নিজের স্বামীকে, বলে তুমি যাও, তোমার সখার কাছে যাও, তোমার দরিদ্র অবস্থা দেখে নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করবে। সুদামা এসছে কৃষ্ণের কাছে দুটো মুঠি চিড়া নিয়ে। সেই শুকনো চিড়া কৃষ্ণ যখন খেয়েছে, ত্রিভুবনের ঐশ্বর্য তার বাড়িতে পৌঁছে দিয়েছে। দেখেছেন, আপনার টিভিতে দেখে থাকবেন। কৃষ্ণকে দিয়ে আমরা যদি কিছু গ্রহণ করব, কৃষ্ণকে দিয়ে আমরা যদি খাবো, তাহলে আমাদের বাড়িও কৃষ্ণ সোনার বাড়ি করে দেবে। সমস্ত ত্রিভুবনের ঐশ্বর্য আমাদের বাড়িতে পৌঁছে দেবে। নিজে কৃষ্ণ তো নিজেই সংকল্প করেছেন, জানেন? গীতাতে তিনি নিজেই বলছেন, বলে যোগ क्षेम वहाम्यहम। যার বাড়িতে কিছু জিনিস অভাব থাকে, যদি কেউ আমার ভক্তি করে, হে অর্জুন, যদি কেউ আমার অনন্য ভক্তি করছে, তাহলে আমি নিজেই ওনার বাড়িতে যা কিছু অভাব আছে, আমি নিজে সেটা মাথায় বয়ে বয়ে আর নিয়ে যাই, ওর বাড়িতে আমি রেখে আসি। আর যেগুলো ওর বাড়িতে অলরেডি আছে, আমি নিজে একটা চৌকিদার রূপে বাইরে দাঁড়িয়ে আমি রখওয়ালি করি। কিন্তু কন্ডিশন কি আছে? বলে আমাদেরকে ভক্তি করতে হবে, ঠাকুরের ভজন করতে হবে, ঠাকুরের নাম জপ করতে হবে। তো আমাদের বাড়িতে রান্না টান্না যা কিছু হচ্ছে, দেখো রান্না তো করতেই হবে বাড়িতে, হবে কি না? কিন্তু ঠাকুরকে লক্ষ্য করে রান্না করুন। বাড়িতে যা কিছু খারাপ জিনিস আছে সেগুলো ছেড়ে দেন, ঠাকুরের জন্য রান্না করুন। ঠাকুরকে ভোগ দিয়ে যদি খাবেন, নিশ্চয় রূপে বাড়িতে লক্ষ্মীর কোনো অভাব হবে না। এই লক্ষ্মী, টাকা পয়সাকে লক্ষ্মী বলি তো আমরা, লক্ষ্মী নারায়ণের সেবায় যদি লাগবে, নিশ্চিত রূপে স্ত্রীর কর্তব্য কি? বলে স্বামীর সেবা করা, ঠিক কি না? সেই লক্ষ্মীকে আপনি যদি কৃষ্ণের সেবায় লাগাবেন, নারায়ণের সেবায় লাগাবেন, নিশ্চিত রূপে লক্ষ্মী প্রসন্ন থাকবে, আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হবে। কিন্তু আপনি যদি সেই লক্ষ্মী দিয়ে মাছ কিনলাম, লক্ষ্মী দিয়ে মদ কিনলাম, লক্ষ্মী দিয়ে মাংস কিনলাম, সেই লক্ষ্মীর গলত ব্যবহার হলো কিনা? খারাপ জায়গায় আপনি ব্যবহার করলেন কিনা? এই খারাপ জায়গায় যদি লক্ষ্মী যাচ্ছে, কখনো বাড়িতে সুখে শান্তি হবে না, বাড়িতে কখনো শান্তি ভাবে থাকতে পারবেন না। লক্ষ্মীকে যদি আমরা গলত জায়গায় দিচ্ছি, লক্ষ্মী দিয়ে টাকা পয়সা দিয়ে যদি আমরা মদ খাচ্ছি, মাংস কিনছি, মাছ কিনছি, তাহলে এটা লক্ষ্মীর দুরুপয়োগ হলো। বাড়িতে যদি আমরা সবাই চাই শান্তি ভাবে, শুদ্ধ ভাবে, ঠিক ভাবে থাকবো, ঠিক কি না? শান্তিতে যদি থাকতে চান, नारद जी बोलছেন युधिष्ठिर महाराज के, बोले क्रिया कुर्वन् यथोचित वासुदेव अर्पण साक्षात। ठाकुर के अर्पण করুন। যে বাড়িতে ঠাকুরকে ভোগ লাগানো হয়, যে বাড়িতে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি, সেই বাড়ি সাক্ষাৎ গোলক বৃন্দাবন, সেই বাড়ি হয়ে যায় ঠাকুরের বৃন্দাবন ধাম। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর সেই জন্য একটা গানতে বর্ণন করছেন, যে দিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভায়া, যে দিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভায়া, প্রসাদ সেবা করিতে মায়া, সকল প্রপঞ্চ जाया, प्रसाद सेवा करिते माया, सकल प्रपंच जाया, शुद्ध भक्त चरण रेणु भजन अनुकूला, शुद्ध भक्त चरण रेणु भजन अनुकूला। हरे कृष्णा।
বাসুদেব শ্রী নারদ জি সেই জন্য বর্ণন করছেন বাসুদেব অর্পণ সাক্ষাৎ। বাড়িতে যা কিছু, এইদিকে দেখো মায়েরা, বাড়িতে যা কিছু রান্না টান্না করছেন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মনে কি ভাবনা রাখবেন কি আমরা ঠাকুরের ভোগ রান্না করছি, নিজে খাওয়ার জন্য নেই, ঠাকুরের ভোগ রান্না করছি। এইবার বাড়িতে ছেলে মেয়েরা আছে, তাদেরকেও লেখাপড়া শেখাতে হবে, তাদেরও সবকিছু করতে হবে। মনের কি ভাবনা রাখবেন, বলে এরাও হলো ঠাকুরের ভক্ত, এরাও হলো ঠাকুরের সন্তান, এরা আমার সন্তান নয়, ঠাকুর আমাদেরকে সন্তান দিয়েছে, এদের পালন করা, এদের সেবা করা মানে ঠাকুরের ভক্তেরই সেবা করা। যার বাড়িতে প্রত্যেক ব্যক্তি ভজন করে, ঠাকুরের নাম জপ করে, ঠাকুরের পুজো করে, সে বাড়ি গোলক বৃন্দাবন। সেই জন্য আমরা যদি বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনের যা সেবা করছি, যদি তারা ভজন করছে, যদি তারা ঠাকুরের নাম গ্রহণ করছে, তাহলে তার সেবা ইনডাইরেক্টলি আপনার কি হয়ে গেল, বলে ভক্তের সেবাই হয়ে গেল। বাড়িতে যেরকম আমরা ঝাড় দেই বলে তো বাংলায়, ঝাড় দেই, মোচা করি, তো মনের কি ভাবনা রাখতে হবে, বলে আমরা এই যে বাড়ি পরিষ্কার করছি, নিজের বাড়ি নয়, আমি বাড়ির মালিক, আমি বাড়ির মালকিন, এই ভাবনা নয়। বাড়িতে আমরা যদি পরিষ্কার করছি, মনের কি ভাবনা রাখতে হবে, বলে এটা আমার বাড়ি নয়, এটা ঠাকুরের মন্দির, ঠাকুরের মন্দির, আমি শুধু এখানে পরিষ্কার করছি, ঠাকুর যদি এই বাড়িতে ঘুরবেন তাহলে ওনার পায়েতে ধুলো না লেগে যায় যেন। মনের এই ভাবনা রাখতে হবে। যা কিছু আমরা বাড়িতে কাজ করছি ঠাকুরকে লক্ষ্য করে যদি আমরা করব, নিশ্চিত রূপে জীবনে আনন্দ, জীবনে প্রসন্ন থাকবো। আপনারা একাদশ স্কন্ধ পড়ে দেখুন শ্রী ভাগবতের একাদশ স্কন্ধ, যখন সেখানে বর্ণন করা আছে আপনারা যা কিছু ক্রিয়া করছেন নারায়ণকে অর্পণ করবেন, বাসুদেব অর্পণ সাক্ষাৎ। আমরা বাড়িতে যদি সবকিছু কৃষ্ণকে লক্ষ্য করে অ্যাক্টিভিটিস করব, জিনিসগুলো করব, নিশ্চিত রূপে ঠাকুর প্রসন্ন হবে। আর সব থেকে মুখ্য জিনিস কি, বলে কলিযুগ কেবল নাম আধারা। আপনারা শুনছিলেন তো, এই ভগবান নাম আমাদের কলিযুগের বদ্ধ জীবের জন্য সব থেকে সহজ উপায় ঠাকুর রেখে দিয়েছেন। খুব মন দিয়ে শুনুন, এই কলিযুগে আমরা যজ্ঞ করতে পারবো না। কাউকে যদি বলা যায়, আপনারা দেখুন, নিজে বিচার করে দেখুন, ত্রেতা যুগে যখন প্রভু রাম জন্ম নিয়েছিলেন, দশরথ মহারাজ কত সময় ধরে যজ্ঞ করলেন। যজ্ঞ থেকে ওই পায়েসের চরু পাত্র বের হয়েছে, সে পায়েসটা খেয়ে প্রভু রামের জন্ম হলো। শুনে থাকবেন, দেখেছেন না, টিভিতে দেখেছেন রামায়ণ? কে কে দেখেছে হাত তুলে দেখি। রামায়ণ দেখেছেন তো? টিভিতে দেখেননি? শুনেছেন? আচ্ছা, রামের জন্ম ওই পায়েস খেয়ে হয়েছিল, শুনেছেন? যজ্ঞ থেকে সেই পায়েসের পাত্র বের হয়েছে। যজ্ঞ করা এত সহজ নয়। যজ্ঞ যখন হয়, আমরা তো দেখেছি, নিজে দেখেছি, বিয়ের বাড়ি যখন হয়, সেই ঠাকুর মশাইকে হাতে টাকা দিয়ে আর রিশ্বত দিয়ে ওকে তাড়াতে বলে, তাড়াতাড়ি শেষ করে দেবে, বেশি সময় লাগাবে না। আমরা যজ্ঞের সামনে বসতে পারি না, ঠাকুর মশাইকে টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি শেষ করতে বলি, কিন্তু সেই যজ্ঞে যদি বলা হয় কলিযুগের জীব তোমরা করো, ঠাকুর প্রাপ্তি হবে, ঠাকুর প্রসন্ন হবে, মনে শান্তি আসবে, করতে পারবো আমরা? সম্ভব নয়। আপনারা হিরণ্যকশিপুর নাম শুনে থাকবেন, সেই প্রহ্লাদের বাবা 60,000 বছর পর্যন্ত সে তপস্যা করেছিল। এমন তপস্যা করেছে পুরো শরীরকে উই খেয়ে নিয়েছে, কিন্তু সেই রকম তপস্যা আমরা কি করতে পারবো? কলিযুগের জীবকে বলা যায় চোখটা বন্ধ করে এক স্থানে বসে আর একটু ধ্যান লাগাও। আরে চোখটা বন্ধ করে তো সেই সংসার মাথায় ঘুরতে থাকবে। এক স্থানে বসার জন্য যদি বলি, মায়েরা একদিকে এইদিকে ওইদিকে, হাঁটুই ব্যথা, মাজায় ব্যথা, নানা রকমের ব্যথা, এক স্থানেও বসতে পারবো না আমরা। 60,000 বছর, 60,000 বর্ষ তো বহুত বড় কথা। আমরা তো 60 দিন, 60 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত যদি এক স্থানে ভালোভাবে যদি কেউ বসে যায়, বুঝতে হবে বাবা আসন জিতে নিয়েছে, বিজয় করে নিয়েছে। তো আমরা কলিযুগের এমন পতিত জীব, আমরা যজ্ঞ করতে পারবো না, তপস্যা করতে পারবো না। মহাপ্রভু সেই জন্য সব থেকে সহজ উপায় রেখেছেন। কি বললেন চৈতন্য চরিতামৃতে? कलि काले नाम रूपे कृष्ण अवतारा, नाम तिहाय सब जगत निस्तारा। नाम बिना कलि काले नाही यार धर्म, सर्व मंत्र सार
नामेव शास्त्रमर्मा। बोलो श्री हरि नाम संकीर्तन की। सब एक बार दोनों हाथ धोले बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम एक बार আপনারা বলুন জোরে আমি শুনবো হরে কৃষ্ণ महाप्रभु बोलছেন बोले कलिकाले नाम रूपे कृष्ण अवतार। द्वापर যুগে কৃষ্ণ তো একবার অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আমরা যখন যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, যখন আমরা এই কৃষ্ণ নাম উচ্চারণ করি, তখন কৃষ্ণ আমাদের এই জিহ্বায় অবতীর্ণ হয়ে যান। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নিজেই অবতার গ্রহণ করেছেন, নাম রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা শুনছিলাম তো মহারাজের মুখারবিন্দ থেকে সেই দ্রৌপদী সবার কাছ থেকে আশা করে করে যখন লাস্টে কৃষ্ণের নাম উচ্চারণ করেছে, হে গোবিন্দ রাখো শরণ अब तो জীবনহারি, গোবিন্দ ছাড়া আর কেউ রক্ষা করতে আসেনি। সেই গোবিন্দই লাস্টে তার রক্ষা করেছে। তার নাম যখন নিয়ে ডেকেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলো। শুনে থাকবেন, আমরাও আমাদের ভরসা আছে নানা রকমের জায়গায়, স্বামীর উপরে